ওকে, আমরা প্রথমে একটু ডলারটা অ্যাড করে নিয়ে, ডলার করার জন্য কোথায় যেতে হবে আমাকে? বিলিং এ। আপনারা আমাকে বলেন, আমি জাস্ট ওখানে চলে যাবো। আপনারাই বলেন আমাকে, তারপর কি করতে হতে পারে? তারপর কোথায় যাবো বলেন? ভাই ওই যে পেমেন্ট Payment সেটিং এ setting. যেতে হবে। পেমেন্ট সেটিংস। Payment setting। একটা মিনিট, 48 27 অলরেডি অ্যাড করা আছে মনে হয়। অলরেডি আমারটা অ্যাড করা আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কার্ড অলরেডি অ্যাড করা আছে। আমার কার্ডটা অলরেডি অ্যাড করা আছে। যদি আমার কার্ডটা অ্যাড করা না থাকতো তাহলে আমি কি করতাম? অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে কার্ডটাকে অ্যাড করে নিতাম। বুঝতে পারছেন? অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে যাদের কার্ড অ্যাড করে নাই তারা করবেন কি, এখান থেকে এসে কার্ডটাকে অ্যাড করে নেবেন। নতুন স্যার কার্ড অ্যাড আপনি যে করতে বলেছিলেন চাইলে একাধিক কার্ড অ্যাড করা যায় না, তো সেক্ষেত্রে আমি কি এটা ডিলিট করে আরেকটা? না না না, আমি তো একাধিক কার্ড অ্যাড করা জানি এটা কখনো বলি না। একটা কার্ড একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। ওকে স্যার, একটা কার্ড একাধিক অ্যাকাউন্টে। ওকে স্যার। হ্যাঁ, মনে করেন এই কার্ডটা ফর এক্সাম্পল, যে কার্ডটার নাম্বার লাস্ট হচ্ছে 4827, এটা আমি এখানে ইউজ করে ফেলছি। এই কার্ডটা চাইলে আমি অন্য কোনো অ্যাকাউন্টে আর ব্যবহার করতে পারবো না। ওকে স্যার। বুঝছেন? আমি এখানে আপনার যদি 10টা কার্ড থাকে, তারপর 10টা কার্ড ইউজ করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর একাধিক আবার নতুন কার্ড ইউজ করতে চাইলে আপনি এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে নেক্সটে গেলে আপনাকে কার্ড অ্যাড করার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো দিতে বলবো। আমি এখানে অ্যাড করতেছি, ধরেন $5। নেক্সট দিলাম। আমাকে বলছে তুমি কার্ড ডিটেলস দাও, কার্ড ডিটেলস দিলে হয়ে যাবে। আমি এখন কার্ড ডিটেলস দিব না, আমার কার্ড তো অলরেডি অ্যাড করা আছে। আমি এই স্যার কার্ডটা দিব। সেক্ষেত্রে স্যার আমি একটা এই যে $5 দিলাম, যে তাহলে কি হবে? আমার $5 বেশি আর যাবে না, আমি $5 শুধু ইনভেস্ট করেছি। হ্যাঁ, $5 অ্যাড হবে। আমার অলরেডি কার্ড, আমার ডলার অলরেডি অ্যাড করা আছে। তাও আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। হ্যাঁ, $5 দিলে $5টা অ্যাড হচ্ছে। আমি যখন ফান্ড দিই তাহলে আমারটা কিন্তু অ্যাড হয়ে যাবে, সাথে সাথে অ্যাড হয়ে যাবে। আমাকে বলছে তুমি কনফার্ম করো অ্যাড $5 ইন ইউর প্রিপেড ব্যালেন্স। এখানে কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট হতে পারে, একটা প্রিপেড, একটা হচ্ছে পোস্টপেইড। পোস্টপেইড মানে হচ্ছে কি, কার্ডটা অ্যাড করে রাখবেন, যত ডলার ক্যাম্পেইন করবেন কার্ড থেকে কাটতে থাকবে। সবচেয়ে সেফেস্ট মেথড হচ্ছে পোস্টপেইড। আমি কখনো করি নাই, তবে একটু জানিয়ে রাখলাম আপনাকে। যারা বড় বড় এজেন্সি চালায় তারা পোস্টপেইড মেথডটা ইউজ করে, কারণ তারা কার্ডটা অ্যাড করে রাখে, আর কার্ডটাকে যত ডলার ক্যাম্পেইন করবে সে ঠিক তত ডলার আপনার কাছ থেকে কেটে নেবে। এটার একটা সুবিধা হচ্ছে, আপনার অ্যাকাউন্ট যদি কখনো ফর এক্সাম্পল আপনার অ্যাকাউন্টে এখন $100 আছে, আপনার অ্যাকাউন্টটা কোনো কোনো ডিসেবল হয়ে গেছে, তাহলে আপনার ব্যালেন্সটা কি হয়ে যাবে? ব্যালেন্সটা আপনার কাছে মনে হতে পারে ব্যালেন্সটা ডিসেবল হয়ে যাবে, ব্যালেন্সটা পেন্ডিং হয়ে যাবে। তাহলে আপনাকে আবার তাদের কাছে সাথে কন্ট্যাক্ট নাম্বার, তাদের আপনার সাথে কনভারসেশন করতে হবে। কনভারসেশন করার পর তারা আপনাকে সময় দিবে, ঠিক আছে আমরা পরবর্তী 90 দিনের মধ্যে আপনার কার্ডের মধ্যে টাকাটা আমরা রিফান্ড করে দেব। তাহলে আপনার টাকাটা কয়দিন ঝুলে থাকবে? কমপক্ষে 90 থেকে 100 দিন। বুঝতে পারছেন? কিন্তু পোস্টপেড হলে যদি অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় কোনো সমস্যা নেই, কারণ এখানে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা জমা থাকবে না। টাকা কোথায় থেকে যাবে? কার্ডেই থেকে যাবে। বুঝছেন? না স্যার, অনেক ঘুরানো পেঁচানো। পোস্টপেড আর প্রিপেড তো বুঝেন? জি স্যার। সিমের ক্ষেত্রে বলেন পোস্টপেড আর প্রিপেড কি? প্রিপেড মানে যে টাকা থাকতে কথা বলতে পারবেন, টাকা শেষ টাকা শেষ, কথা নেই শেষ। কিন্তু পোস্টপেড হচ্ছে পোস্টপেড মানে কি? কথা বলতেই থাকো বলতেই থাকো, টাকা শেষ হবে মানে একসাথে দিতে হবে ইয়াতে। মান্থলি বিল দিতে হবে। এখানে পোস্টপেড বলতে একটু ডিফারেন্ট। কার্ডের ক্ষেত্রে পোস্টপেড একটু ডিফারেন্ট। কার্ডের ক্ষেত্রে আসে এবার পোস্টপেড মানে হচ্ছে কি, সেটাও একই অবস্থা, টাকা না থাকলে আপনি ইউজ করতে পারেন, পরবর্তীতে আপনার কাছ থেকে বিল হিসেবে কেটে নেবে। তবে ফেসবুকের ক্ষেত্রে পোস্টপেড বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার যত টাকায় কাটবে আপনার কার্ড থেকে নিয়ে নিয়ে কাটবে, আপনাকে অগ্রিম জমা দিয়ে দিতে হবে না। তবে এখানে তো আমাকে কি করতে হচ্ছে, অগ্রিম প্রিপেড করা মানে অগ্রিম জমা দিয়ে দিতে হবে। ধরুন আমি ক্যাম্পেইন করবো $100, আমাকে $100 একদম জমা দিয়ে দিতে হচ্ছে। বুঝতে পারছেন? আর প্রিপেড মানে, পোস্টপেড মানে হচ্ছে কি, যত টাকায় কাটুক কার্ড থেকে কাটবে আস্তে আস্তে করে। স্যার প্রিপেডই তো ভালো, বাই চান্স যদি বেশি কেটে ফেলে। কোথায় বেশি কাটবে কেন? এটা আপনাকে হিস্ট্রি দেখাবে না, কত টাকা কাটছে কেন কাটছে সব আপনাকে হিস্ট্রি দেখাবে। সবচেয়ে বেটার হচ্ছে পোস্টপেইড, কারণ সেটা
আপনি যদি মনে করেন একটা $100 ক্যাম্পেইন করছেন, $2 খরচ হয়েছে, তাহলে কার্ডটাকে শুধু $2 কাটবে, বাকি $98 কার্ডে থেকে যাবে। কিন্তু সেটা যদি আপনি ইয়া থেকে করেন, প্রিপেড থেকে করেন, তাহলে পুরো টাকাটা আপনাকে ফেসবুকে জমা রাখতে হবে। কিন্তু এখানে সমস্যা হয়ে যাচ্ছে যে যদি কোনো কারণে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়, তাহলে আপনার টাকাটা পেন্ডিং হয়ে যাবে। ওই টাকাটা আপনাকে ব্যাক নিতে কিন্তু অনেকদিন ওয়েট করতে হবে। টাকাটা ব্যাক পাবেন, এটা 100% শিওর, কিন্তু ওয়েট করতে হবে অনেকদিন। আর স্যার যদি অনেকে আছে আমি প্রপারলি আবেদন করতে পারে না, আবেদন করতে না পারলে টাকাই পাবেন না। স্যার একটা কোশ্চেন শুধু, যে আপনি যে $5 দিলেন নাই মাত্র প্রিপেডে, হুম হুম দেখালেন আমি $5 কনফার্ম করলাম, তা আমরা যদি এরকম $5 কনফার্ম করি, বাকি টাকা তো আর কনফার্ম করিনি, শুধু $5 রাখলাম, তো সেক্ষেত্রে $5টাই তো পেন্ডিং রাখেন। থাকবে, হ্যাঁ, বাকি টাকা তো আর থাকতেছে না। থাকতেছে না। আপনি যত ডলার কনফার্ম করবেন, ধরুন আমি চাচ্ছি কি, আমি হয়তো $100 ক্যাম্পেইন করেছি, কিন্তু আমি চাচ্ছি কি জানেন, $5 প্রতিদিন লোড করবো, তাও সম্ভব। জি স্যার, এটাই। পোস্টপেড হলে আপনাকে সেই ঝামেলা করতে হচ্ছে না, যত টাকা কাটবে $1 হলে $1 আপনার অ্যাকাউন্ট থেকে আস্তে করে নিয়ে নেবে সে, ওই ঝামেলাটা করতে হচ্ছে না। বুঝতে পারছেন? যারা এজেন্সি চালায় তারা তো মনে করেন তারা প্রতিদিন এসে $5 1 মিনিট পর $5 তাদের পক্ষে করবেন। তারা এক একজনের দেখা যাচ্ছে কি, যারা এজেন্সি চালায় তারা পার মান্থ, যারা ছোট এজেন্সি তারা 2 থেকে 3 লক্ষ টাকা ক্যাম্পেইন করে। এখন 2 থেকে 3 লক্ষ টাকা ক্যাম্পেইন করতে গিয়ে তারা প্রফিট করতেছে হয়তো 20 থেকে 25,000 টাকা, এর চেয়ে বেশি প্রফিট করতে পারে না। যারা লোকাল এজেন্সি চালায় তাদের পার ক্যাম্পেইনে খরচ পড়ে, ডলার প্রতি খরচ করে 98 থেকে 99 টাকা। ডলার প্রতি খরচ পড়ে 98 থেকে 99 টাকা, সে যদি লিগ্যাল ওয়েতে করে। আর চুরি ডাকাতি করলে সেটা ভিন্ন বিষয়, আমি এখানে বলবো না। তার খরচ পড়বে 98 থেকে টাকাটা কি হয়ে গেছে, পেন্ডিং হয়ে গেছে। আর সকল টাকাটা পেন্ডিং হওয়াতে ওই ক্লায়েন্ট এসে তাকে ফোর্স করতেছে, তুমি আমার টাকা দাও, আমি জানি না এত কিছু, এই সেই। সে আমাকে ফোন দিয়েছে, স্যার আমি কি করবো। হ্যাঁ, এখন আমার কিছু করার আছে। তখন চলতেছে আমেরিকার নির্বাচন, আপনারা অনেকে জানেন হয়তো, আমেরিকার নির্বাচনের সময় প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ব্যান হয়েছে। এখন আমাকে বললে কি আমি সমাধান দিতে পারবো? কারণ একটা অ্যাকাউন্ট ব্যান করার জন্য ফেসবুকের অনেকগুলো কারণ থাকতে পারে। অনেকগুলো কারণ থেকে হয়তো সে একটা রুলস ব্রেক করছে। আর ফেসবুক তো আপনাকে স্পেসিফিকলি বলবে না যে আপনি কোন রুলসটা ব্রেক করছেন। এজ এ টিচার হিসেবে আমি বা আপনি এটা কি বলতে পারবো কখনো যে কোথায় আসলে ভুলটা হয়েছে? আপনারাই বলেন, এটা কি বলা সম্ভব কিনা? আপনি কি এখন অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইনটা হবে নাকি বিজনেস ম্যানেজার থ্রুতে হবে? অ্যাড ক্যাম্পেইন তো সবসময় বিজনেস অ্যাড ম্যানেজার থেকে হয়। অ্যাড ক্যাম্পেইন কি কখনো বিজনেস ম্যানেজার থেকে হয়? স্যার অ্যাড ম্যানেজার মনে রাখবেন সবসময়, অ্যাড ক্যাম্পেইনটা সবসময় অ্যাড ম্যানেজার থেকে হয়। আর অ্যাড ম্যানেজারটা এটা সেপারেটও হতে পারে, আবার সে বিজনেস ম্যানেজারের একটা অংশ হতে পারে। বিজনেস ম্যানেজারের অংশ হলে নাকি অডিয়েন্স ভালো পাওয়া যায়? অডিয়েন্স ভালো পাওয়া যায় এটা বলবেন না, সিকিউর বেশি। ওকে, বুঝতে পারছেন? অডিয়েন্স ভালো সব জায়গায় সেম পাওয়া যাবে। ওকে, আমরা তাহলে এটা কনফার্ম করলাম না, যেহেতু আমার কাছে ডলার আছে, মনে করেন এটা লোড করলাম, এটা লোড করার পর যদি কোনো ঝামেলা হলো তাহলে তো পেন্ডিং হয়ে গেল, দরকার নেই। আমার কাছে অলরেডি উনি অল্প করবে, $5 করবে না, অলরেডি আমার কাছে এটা আছে, আমি অ্যাড করলাম না। জাস্ট অ্যাড করার যে প্রসিডিউরটা সেটা দেখিয়ে দিলাম। এবার যদি ক্যাম্পেইন করতে চাই আমরা, বলেন। আমরা পোস্টপেড কিভাবে করব? কার্ডে কি পোস্টপেড হবে? কার্ডটাই হচ্ছে পোস্টপেড, মেবি আপনার কার্ডটাই হইতে হবে পোস্টপেড। ঠিক আছে স্যার। বাংলাদেশি ব্যাংকগুলো থেকে পোস্টপেড কার্ড কিন্তু দেয়, আপনারা নিশ্চয়ই জানেন না?
সেটা একটা পোস্টপেড কার্ড নিতে হবে। স্যার ডুয়েল কারেন্সি কার্ড দেখে পোস্টপেড করা যাবে না? পোস্টপেডের মধ্যেও ডুয়াল কারেন্সি কার্ড আছে, বুঝতে পারছেন? পোস্টপেডের মধ্যেও কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড আছে। আপনাদের ঢাকাতে পোস্টপেড কার্ড, আপনার এটার জন্য পোস্টপেড কার্ড নেওয়ার জন্য সম্ভবত কিছু আপনাকে ওই ব্যাংক, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্টটা করবেন সেই ব্যাংকে কিন্তু একটা বড় অ্যামাউন্টের লেনদেন দেখাইতে হয়। কারণ সে যদি আপনাকে পোস্টপেড অ্যাজ এ পোস্টপেড ইউজার হিসেবে আপনাকে সে মানে সার্টিফাইড করবে একটা কার্ডের মাধ্যমে, তো সেক্ষেত্রে আপনাকে লেনদেন ভালো দেখাইতে হবে না, বুঝেন নাই? জি স্যার, বুঝছি। পোস্টপেড কার্ডের কিন্তু ফ্যাসিলিটি অনেক বেশি, ইএমআই ফ্যাসিলিটি পাওয়া যায় 0% ইন্টারেস্টে। হ্যাঁ, এই জন্য অনেকে চাই কি 0% ইন্টারেস্টে কিন্তু ইএমআই ফ্যাসিলিটি পাওয়া যায় পোস্টপেড কার্ডে, এই জন্য অনেকে চাই পোস্টপেড কার্ড নেওয়ার জন্য। আরো অনেকগুলো কারণ আছে পোস্টপেড কার্ডের, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। ক্যাম্পেইন করছি, আপনি যদি আমার সাথে একটু রুবেল ভাই কথা বলেন দেখি। রুবেল ভাই আমাকে বলেন জি ভাইয়া, যে আপনি যে ক্যাম্পেইনটা করবেন এটাতে কি চাচ্ছেন ক্যাম্পেইনে? এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার পেজে লাইক চাচ্ছেন, তাই তো? লাইক এবং প্রোডাক্ট সেল দুটাই। লাইক এবং প্রোডাক্ট সেল দুইটাই করতে পারবেন না। আপনি লাইক চাইলে আপনার পেজটাকে শুধু প্রমোট করতে পারবেন, আর প্রোডাক্ট সেল চাইলে প্রোডাক্ট যেটা সেল চাচ্ছেন সেই প্রোডাক্টটার যে পোস্ট আছে সেই পোস্টটাকে আপনাকে ইয়ে করতে হবে, পাবলিসিটি করতে হবে। এখন কোনটা চাচ্ছেন, প্রোডাক্টটার পাবলিসিটি করবেন নাকি পেজটার পাবলিসিটি করবেন? দুইটা একসাথে হবে না। জি ভাইয়া, শুধু স্যার পেজের পাবলিক ট্রাফিক দিতে হবে না স্যার পেজের জন্য করলে? না 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 না, এনগেজমেন্ট দিতে হবে। যদি পেজে ফলোয়ার চান বা জি। লাইক চান তাহলে এনগেজমেন্ট দিতে হবে। এঙ্গেজমেন্ট। প্রোডাক্ট সেলের জন্য? প্রোডাক্ট সেলের জন্য অনেকগুলো হতে পারে, রিচ হতে পারে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হতে পারে, এনগেজমেন্টও হতে পারে, ওকে ঠিক স্যার। আছে? অনেকগুলো হতে পারে, মেসেজও হতে পারে, কনভারসেশন হতে পারে, ক্যাটালগ সেল হতে পারে, অনেকগুলো হতে পারে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা থেকে যে কোনো একটা হবে। ফেসবুকের যদি হয় সেটা অন্য অন্য কোনো প্রোডাক্ট হলে, যদি সেটা অ্যামাজন হয় বা অন্য কিছু হয় তাহলে ট্রাফিক হতে পারে। হ্যাঁ, না না না, আমি তো দিই নাই, এটা বলতে হবে না, এটা বলতে হবে না। ধরুন কল সেন্টারে ফোন করে কি বলতে হবে, আপনার কাছে অ্যাকাউন্টে টাকা আছে, রুরাল সাউন্ড অফ প্রয়োজনে অন করবেন। আপনার অ্যাকাউন্টে টাকা আছে, ডুয়াল কারেন্সি কার্ডে টাকা আছে, কিন্তু আপনার লাগতেছে কি ডলার। তাহলে আপনি কল সেন্টারে ফোন দেবেন, ফোন দিয়ে বলবেন যে আমার কার্ডে 1000 টাকা আছে, আপনি কাইন্ডলি এটাকে ডলারে কনভার্ট করে দেন। সে আপনাকে ডলারে কনভার্ট করে দিবে। তারপরে তাকে সঠিক তথ্য দিতে পারেন, সঠিক তথ্য, সে আপনার কাছে কিছু তথ্য চাইবে, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে কিছু ডিটেলস চাইবে, সেটা যদি দিতে পারেন সে আপনার টাকাটাকে ডলারে কনভার্ট করে দিবে। আবার ডলার টাকাও সে সেম ভাবে ডলার টাকাও টাকাতে কনভার্ট করে দিতে পারে। আমাকে তো বুঝতে পারছেন? শুধু ডলার করতে চাইলে টাকা জমা দেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি এই যেটা জমা দিচ্ছেন, কারেন্সিটা জমা দিচ্ছেন, সেটাকে ডলার হিসেবে আপনার কার্ডে চান নাকি টাকা হিসেবে চান, আপনাকে এটা টিক মার্ক দিতে হবে। ভাইয়া কনভার্টের আচ্ছা, ক্ষেত্রে টাকা কি হিসেবে এক্সট্রা কোনো দিলে- চার্জ কাটা হয়? কোনটার ক্ষেত্রে? ভাইয়া, টাকাকে যে ডলারে কনভার্ট করবো আবার ডলারকে যে টাকাতে কনভার্ট না করবো, না না extra- না, কোনো কিছু না। আপনি যে ফোন করবেন না, ফোনে যে বিলটা কাটবে ওইটাই, আর কিছু না। ফোনের বিল কাটবে হয়তো বা মিনিটে 2 থেকে 3 টাকা কাটবে। স্যার ওই কিন্তু আমার তো সময়টুকু। ডুয়েল কারেন্সির কার্ড, ডুয়েল কারেন্সির কার্ড মানে তো হচ্ছে গিয়ে ডুয়েল কারেন্সির মধ্যে এখানে ডলারও থাকবে। তো আমাদের কি বলার দরকার আছে যে টাকাকে আবার ডলারে করতে দেন? ডুয়েল কারেন্সির নামটাই তো এই জন্য না যে আমার কার্ডটা আমি যে কোনো ডুয়েল কারেন্সি হিসেবে ইউজ করতে পারবো। তো আমাকে আবার আচ্ছা। ওদেরকে বলতে হবে যে ডলারের কথাটা? শোনেন, ডুয়াল কারেন্সি মানে একটা টাকা এট এ টাইম, ডুয়াল কারেন্সি একটা টাকা সব সময় তার একটা ফরম্যাট থাকে। একটা টাকা কি কখনো দুইটা ফরম্যাট দেখছেন? না স্যার। একটা টাকাকে সে ডুয়াল কারেন্সি বলতে এখানে বোঝানো হচ্ছে হয় টাকাটা ডলারও থাকতে পারবে, না টাকাটা টাকাতেও থাকতে পারবে। বুঝতে পারছেন? আমাদের কারেন্সিটা হয় ডলারে থাকতে পারবে, হয় টাকাতে থাকতে পারবে। এই জন্য এটাকে কি বলা হয়েছে, ডুয়াল কারেন্সি বলছে। কিন্তু এট এ টাইম তার দুইটা রূপ হতে পারবে না। কোনো কারেন্সির এট এ টাইম দুইটা রূপ হতে পারে না। তো সেক্ষেত্রে হয় সে আমাদের ডলার হবে, না সে টাকা হবে। এখন আপনার যদি ডলার হয়, আপনার যদি ডলার প্রয়োজন হয়, আপনি ব্যাংকে জমা দেওয়ার সময় তাকে বলে দেবেন যে আমাকে ডলার হিসেবে এটা করে দাও, জমা দাও। আর আপনার যদি টাকা হয় তাহলে বলে দেবেন যেটা টাকা হিসেবে জমা দাও, এটা বলে দিতে হবে ব্যাংকে। আমরা কি স্যার আর যদি কখনো টাকা হিসেবে বলেন,
$5 দিয়েছেন যেখানে আপনি, ওখানে আমরা 100 টাকা দিলে চলবে? যেহেতু আমার ফোন না দিয়ে ভেজাল না করে 100 টাকার উপর করা যাবে না? 100 টাকা না, আপনি হচ্ছে কম বেশি দিতে পারবেন, মানে কিন্তু বললাম আমার যে কার্ডটা, আপু একটা শেষ করতে দেন জি আমাকে। আপনি প্রশ্ন করতে থাকলে আপনি Sorry, কাউকে sir. উত্তর দিতে দেন না, একটু সময় দেবেন আমাকে। সরি। আপনি এখানে আসেন, সেটিং আসার পরে এখানেও আপনাকে একটা কারেন্সি সেট করতে হবে। আমরা যখন অ্যাড ম্যানেজার করেছিলাম আপনারা তখন দেখেছেন নিশ্চয়ই যে দেখেছিলাম। আমি এখান থেকে কিন্তু একটা ডলার সেট করে নিয়েছি। একটা মিনিট দেখাচ্ছি। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ গেলাম। অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ গেলে দেখবেন আমার অ্যাকাউন্টটাকে আমি হয় ডলারে সেটিং করতে পারবো, অর আমি এটাকে বাংলাদেশ টাকাতে সেটিং করতে পারবো। আমি একটা টাইম দুইটাতে করতে পারবো না, বুঝতে পারছেন? এখন আমার অ্যাকাউন্টটা যে পেমেন্ট মেথডটা, এটাকে আমি ডলার করে রাখছি আমার অ্যাকাউন্টের। আমরা চাইলে আপনি চাইলে ডলার ব্যতীত পৃথিবীর যে কোনো কারেন্সিতে এটাকে কনভার্ট করে রাখতে পারেন। তবে আপনি যেটাই করে রাখেন না কেন, লোড করার সময় ডলারই লোড করতে হবে। ও লোড বলতে ধরুন যেখানে আমি আপনি $5 আপনাকে দিয়েছেন। আর একটু বুঝাই দিচ্ছি আপনাকে। ধরুন আমার একটু বলতে ভুল হয়েছে, সরি। আপনার এই অ্যাকাউন্টটা আপনি করার সময় বলে দিচ্ছেন যে আমার ডলার দেখার প্রয়োজন নেই, আমার টাকার প্রয়োজন। আমি টাকা হিসেবে ভালো বুঝি, ডলারটা হিসাবটা কম বুঝি। তাহলে আপনি অ্যাকাউন্ট করার সময় কিন্তু সে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি টাকা হিসেবে করতে চাচ্ছেন নাকি আপনি ডলার হিসেবে করতে চাচ্ছেন। তখন আপনি তাকে বলে দেবেন যে আমি টাকা হিসেবে করতে চাচ্ছি। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনার অ্যাকাউন্টটা কি হিসেবে? টাকা হিসেবে। ফর এক্সাম্পল ধরে নেন এটা আপনার অ্যাকাউন্ট, এটা আপনার টাকা হিসেবে করছেন। আপনি যখন এখানে অ্যাড মানি করবেন তখনও আপনি এখানে টাকার অঙ্কটা দিবেন। যেমন আমার ক্ষেত্রে আমি এখানে যে অঙ্কটা দিছি সেই অঙ্কটাকে তারা কি হিসেবে চিন্তা করতেছে? ডলার হিসেবে। একটু খেয়াল করেন, ডলার হিসেবে চিন্তা করতেছে। কারণ কি আমার অ্যাকাউন্টটা সেটিংটা কি হিসেবে হয়েছে? ডলার হিসেবে। এখন আপনার অ্যাকাউন্টটা কি হিসেবে হয়েছে বলতো দেখি? টাকা হিসেবে। তাহলে আপনাকে টাকা দিতে হবে। এখন আমি ডলার হিসেবে দিলে $1 দিতে পারবো, কিন্তু আপনার টাকা হিসেবে দিলে $1 দিতে পারবেন না। আপনাকে তখন কমপক্ষে কত টাকা দিতে হবে? 100 টাকা দিতে হবে, কমপক্ষে 100 টাকা। এটুকু ক্লিয়ার হয়েছেন? কিন্তু তখন আপনার যে কার্ড, সেই কার্ডটা কিন্তু ডলারে হতে হবে, মনে রাখবেন। সেই কার্ডটা টাকাতে হলে হবে না। স্যার ডুয়াল কারেন্সি কার্ড হলে হবে না? ডুয়াল কারেন্সির কার্ড ঠিক আছে, কিন্তু সেটা ডলারে হতে হবে। যেখান থেকে সে টাকাটা কাটবে সেটা কিন্তু ডলার হতে হবে। সে করবে কি 100 টাকা সমপরিমাণ ডলার কাটবে। স্যার আমি যেটা আমার কার্ডটা হচ্ছে যে আমি করেছি যে ডুয়াল কারেন্সি নামটা, ওটা হচ্ছে মাস্টার কার্ড ডুয়াল কারেন্সি, কিন্তু এর থেকে বেশি কিছু না, যে ব্যাংকের কোনো কারোর সাথে কথা টথা হয় না, জাস্ট কার্ড ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড, এতটুকুই জানি। তো সেক্ষেত্রে আমি যখন করব তখন কি আমার আগে ব্যাংকে যাই বলতে হবে ডলার করতে? ব্যাংকে ধরুন আপনি ব্যাংকে তো টাকা জমা দিবেন, টাকা জমা না দিলে তো আসবে না। টাকা টাকা জমা দেওয়ার সময়, হ্যাঁ আমি বলি, টাকা জমা দেওয়ার সময় যে রসিদটা থাকে, সেই রসিদের এক পাশে ডুয়াল কারেন্সি কার্ডগুলোর জন্য একটা আলাদা অপশন থাকে। সেখানে লেখা থাকে যে আপনি যে কারেন্সিটা জমা দিবেন সেটা কি টাকা হিসেবে দিবেন নাকি ডলার হিসেবে দিবেন। ও আমাদের বলতে হবে যেহেতু বলিনি। হ্যাঁ হ্যাঁ, এটা বলে দিতে হবে। যদি কোনো কারণে ভুলে এমন হয়েছে যে আপনি কখনো মেনশন করতে ভুলে গেছেন, হতে পারে না যে আপনি ডলারে মেনশন করেন না, টাকা মেনশন করেন না, তখন আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বলে দেবেন যে আমি ডলারটা মেনশন করতে ভুলে গেছি, অথবা টাকাটা। ওকে স্যার। ভাই আপনারা সাউন্ডটা একটু অফ করে কথা বলেন। আপনারা যদি সাউন্ডটা অন করে কথা বলেন তাহলে আমি আর ক্লাস করতে পারতেছি না আপনাদের জন্য। স্যার বুঝেছি। যদি কখনো ভুলে যান তাহলে আপনি ওনাকে ফোন করে বলবেন যে আমারটা টাকা হিসেবে আপনার কাছে এসএমএস আসবে। তো ধরুন আপনার কাছে আপনি 5,000 টাকা জমা দিচ্ছেন, কিন্তু ডলারটা ঠিক মার্ক দেন নাই, তা উনি যে জমা নেবে তাকে তো কিছু না কিছু একটা দিতে হবে। সে তখন নিজ দায়িত্বে টাকাটা ঠিক মার্ক দিয়ে সে জমা দিয়ে দিল। তাহলে আপনার মোবাইলে এসএমএস আসবে কি যে আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা জমা হয়েছে। কারণ আপনি চিন্তা করলেন এটা দিয়ে তো আমি অ্যাড করবো, আমার তো টাকার দরকার নাই, আমার দরকার কি ডলারের। তখন আপনি কাস্টমার সার্ভিসে ফোন দেবেন যে আমার অ্যাকাউন্টে একটু আগে যে টাকাটা জমা হলো সেটা আমি ভুলে টাকা দিয়ে আসছি, এটাকে কাইন্ডলি একটু ডলারে কনভার্ট করে দেন। আমরা কিছু টাকাকেও ডলারে কনভার্ট করতে পারবো, যা বলবো যে আপনি তাকে ওটাও বলতে পারেন, হ্যাঁ 5,000 টাকার মধ্যে আপনি আমাকে 1,000 টাকা ডলারে কনভার্ট করে দেন, এটাও বলতে পারবেন। আমাদের তো লাগে না সব সময়, কিছু ক্ষেত্রে শুধু লাগবে। হ্যাঁ আপনি এটা বলতে পারেন। আপনি তাকে এটাও বলতে পারবেন যে আমার অ্যাকাউন্ট থেকে তুমি 500 টাকাকে ডলারে কনভার্ট করে দাও, এটাও বলতে পারবেন। আর স্যার আপনি যখন এখানে কনফার্ম দিবেন তখন কি একটা মেসেজ আসবে আমাদের মোবাইলে, যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যে আমার এই টাকাটা এখানে? আচ্ছা একটু বলে নি, যখন আপনি কনফার্ম দিবেন এখানে টাকাটা অ্যাড করে, তখন আপনার মোবাইলে একটা এসএমএস আসবে যে আপনার অ্যাকাউন্ট থেকে ফেসবুকের থ্রুতে এত ডলার কেটে ফেলা হয়েছে। ওকে
সরি স্যার, আমার আসলে এই বিলিং নিয়েই সব প্রবলেম। আমি অডিয়েন্স ইনসাইটে সব পারি এখন আল্লাহর রহমতে স্যার, কিন্তু এই বিলিংটা একটু কনফিউশন সদা সর্বদাই থাকে। আর এখন ক্লিয়ার হয়েছে কিনা দেখেন। জি স্যার, ইনশাআল্লাহ। না, আপনি বিলিং নিয়ে আমাকে প্রশ্ন করছেন, আমি সব আনসার দিব, কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আমার আনসারটা শোনার জন্য। জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, স্যার, রুবিনা প্রস্তুত হয়ে পড়েন। ক্যাম্পেইন করতে চাচ্ছে। করবেন স্যার। পেমেন্ট করেন, আপনি পেমেন্ট করবেন না কেন বলেন স্যার। স্যার মানে আমি যদি আমি আমার এই কার্ডটা দিয়ে আমি চাইলে পেমেন্ট করতে পারবো, চাইলে এই টাকা এই কার্ডটা দিয়ে আমি উইথড্র করতে পারবো না স্যার? এটাতে আপনি ফরেন কারেন্সি আনতে পারবেন না। এই কার্ডটা দিয়ে ভাই শুধুমাত্র আপনি প্রোডাক্ট কিনতে পারবেন, তাও লিমিটেশন আছে, সর্বোচ্চ $300 প্রোডাক্ট আপনি কিনতে পারবেন। এবং মার্কেট প্লেসে যদি ইনভেস্ট করতে চান তাহলে একসাথে $300 বেশি ইনভেস্ট করতে পারবেন না। এটাও কিন্তু প্রত্যেকটা কার্ডের পিছনে একটা লিমিটেশন থাকে। আপনি যখন যে কার্ড নিতে যাবেন, যেমন আমি EBL কার্ড ইউজ করতেছি, তাই না, অ্যাকোয়া মাস্টার কার্ড, এই কার্ডের একটা লিমিটেশন আছে না? আপনি যখন অনলাইনে যাবেন অ্যাকোয়া মাস্টার কার্ড লিখে সার্চ করবেন, আমি ইউজ করতেছি অ্যাকোয়া মাস্টার কার্ড। অ্যাকোয়া মাস্টার কার্ডের বাইরেও বাংলাদেশে অনেকগুলো কার্ড আছে না, অনেক ব্যাংক দিচ্ছে, সিটি ব্যাংক, এশিয়ান ব্যাংক কার্ড দিচ্ছেন আপনারা। তো যে ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড নেবেন সেই ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড লিখে সার্চ করবেন। হ্যাঁ, সার্চ করার পরে ওরাই বলে দেবে ওদের কার্ডের কি কি লিমিটেশন আছে, কত ডলার পর্যন্ত লিমিটেশন আছে, ওরা বলে দেবে। যেমন আমি আমার কার্ডটা অ্যাকোয়া কার্ডটার ক্ষেত্রে বলি, আমার কার্ডের ক্ষেত্রে আমি এট এ টাইম সর্বোচ্চ $300 প্রোডাক্ট পারচেস করতে পারবো। সেটা পারচেস হোক বা ইনভেস্ট হোক, কত ডলার করতে পারবো? সর্বোচ্চ $300, এর বেশি পারবো না। এখন আপনি বলতে পারেন আমি আজকে করলাম, শেষ করতে দেন প্লিজ। আমি আজকে করলাম $200, কালকে করলাম $200, পরশু করলাম $200, এভাবে করে আমি প্রতিদিন করতে পারবো। এরপর দিন $300, আজকে সকালে করলাম $150, বিকালে করলাম আবার $200, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলছি একসাথে $300। আমাকে তো বুঝতে পারছেন? জি। আর একটা বিষয়, আপনি যখন কার্ড নিতে যাবেন তখন আপনাকে পাসপোর্ট নিতে হবে, মাস্ট বি, ম্যান্ডেটরি, এটা নাহলে দিবে না। ওই পাসপোর্টের মধ্যে একটা এন্ডোর্স করাবেন। এন্ডোর্স করানোর সময় সে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই বছর আপনার কার্ড থেকে কত ডলার খরচ করতে চান। তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন তোমার ম্যাক্সিমাম লিমিট কত। ম্যাক্সিমাম লিমিট কত? অ্যাকোয়া মাস্টার কার্ড যেটা দিয়ে থাকে সেটা স্টার্টিং এ ফার্স্ট অবস্থায় লিমিটেশন হচ্ছে $5,000। এটা মনে হয় এখন বাড়িয়েছে, আমি নিয়েছি অনেক দেরি হয়েছে। তো আপনি বলবেন যে ঠিক আছে আমাকে $5,000 এন্ডোর্স করাই দেন। $5,000 এন্ডোর্স করানো মানে হচ্ছে আপনি 1 বছরের মধ্যে $5,000 ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? আর কোনো কারণে যদি আপনি $1 খরচ না করেন তারপর আপনার নামে মামলা হবে না। ধরুন আপনি কোনো কারণে এন্ডোর্স করিয়েছেন, আপনি বলছেন আমি ফরেনে খরচ করব, আমার কাজ আছে, ইস্যুটা আপনাকে এটা ফর্মে টিক মার্ক দিতে হবে কি কি কারণে আপনি এটা নিচ্ছেন, কার্ডটা নিচ্ছেন। এটা আপনাকে ব্যাংকে গেলে ব্যাংক ওরা জিজ্ঞেস করবে। আপনি বলতে পারেন আমি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করবো, গুগল অ্যাড ক্যাম্পেইন করবো, আমি প্রোডাক্ট বাই থেকে করবো, এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। এবং তাদের কিছু রেস্ট্রিকশন আছে। এই সকল জিনিসগুলো আপনি ব্যাংকে গেলে কার্ডটা যখন আনতে যাবেন আপনি বলবেন এই কার্ডটা দিয়ে আমি কি কি কাজ করতে পারবো, এই কাজটার রেস্ট্রিকশন গুলো কি কি। আপনি আমার কাছ থেকে শুনে সবকিছু মিলাতে যাবেন না, কারণ হচ্ছে কি এক একটা ব্যাংকের পলিসি এক এক রকম, এক একটা ব্যাংকের চার্জ এক এক রকম, এক একটা ব্যাংকের লিমিট এক এক রকম। সো এটা ব্যাংক ভেদে ভিন্ন হতে পারে, কম বেশি হতে পারে, এজন্য আপনি নিজ দায়িত্বে গিয়ে জিজ্ঞেস করবেন। বুঝতে পেরেছেন? আর একটা ডুয়াল কারেন্সি কার্ডের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কি কি লিমিটেশন আছে এটা গুগলে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, অনেক ভিডিও আছে। কথা ক্লিয়ার হয়েছে এবার? জি স্যার। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে করে ফেলেন, আমি অ্যাডে যাওয়ার পরে এই প্রশ্নগুলো আনসার করবো না। ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া প্রিপেড কার্ডের ডলার ভরাই যাবে না, কারণ বাংলাদেশের প্রিপেড কার্ডগুলোর হচ্ছে কি সিঙ্গেল কারেন্সি টাকা কার্ড। ডুয়াল কারেন্সি মানে কি? যেখানে আপনি বাংলাদেশি টাকা ছাড়াও অন্য একটা কারেন্সি আনতে পারবেন। অন্য কারেন্সি হিসেবে আমরা কি আনি এখানে? ডলার। কারেন্সি ডুয়েল হলেও বলা থাকে টাকা আর ডলার, এটাকে এই জন্য টাকা এবং ডলার যে কার্ডে থাকবে সেটাকে কি বলা হয়? ডুয়েল কারেন্সি কার্ড বলা হয়। আর বাংলাদেশি কার্ডগুলো কোনো কার্ড আপনি টাকা ব্যতীত অন্য কিছু এখানে লোড দিতে পারবেন না।
কোথাও কল করতে হবে না আপনাকে। ভাইয়া অবশ্যই। মনিরুল ভাই এটার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করি। গতকাল যখন টাকা অ্যাড করতে গেলাম না ভাইয়া, এখানে হচ্ছে একটা মিনিট, আমি একটু কল আসছে এখন। হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন, এই ভাই রুবেল ভাই বলেন। ভাইয়া এই যে ডলারের যে বিষয়টা না ভাইয়া, আমি গতকাল হচ্ছে যখন আপনার টাকাটা এই করতে গেলাম, তখন হচ্ছে প্রথম যে চেকটা নিছিলাম ওইটাতে লিখতে গিয়ে দেখি হচ্ছে নাম্বার বেশি, ঘর নাই। পরে আমি ডাক দিলাম যে সমস্যা কি ভাইয়া, আমার তো আরো কিছু ডিজিট বাকি আছে কিন্তু ঘর তো নাই। তো বলতেছে আপনি মনে হয় ডলারে করবেন তাই না? তখন অন্য আরেকটা দিল, মানে ওখানে বোঝা যায় মানে কার্ডেই যে ডলারে কনভার্টের ইয়ে থাকে, যেমন ভাই আপনারটা ওটার হচ্ছে দুইটা আলাদা আলাদা চেক এ করছে এখন আপনার কার্ড। না না, এটা আলাদা। আমি হয়তো এত শুনেন, এত ডিটেলস আমি আপনাকে এখানে বলবো না বা বলার প্রয়োজন নাই। এটা ব্যাংকে গেলে বুঝবেন, এটা ব্যাংকারদের কাজ, আমাদের তো কাজ না। ডলার এন্ডোর্স করে আমরা সাধারণত যে পেপারস এর মধ্যে লিখে টাকাটা জমা দেই, জমা স্লিপ থাকে না একটা, ডলারের জমা স্লিপটা একটু ভিন্ন, বুঝতে পারছেন? সেখানে অপশন আরো বেশি আছে। এই এত ডিটেলস মনে হয় আমাদের এখানে ক্লাসে আলোচনা করার দরকার নেই। আর আমি ব্যাংকারও না, এই বিষয় নিয়ে পড়াশোনা করিনি। সো যাদের কার্ড প্রয়োজন তারা একটু ইউটিউবে ভিডিও দেখতে পারেন, অথবা যাদের কার্ড ইউজ করবেন তাদের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন। আমি কোনো কার্ডকে ভালো বা খারাপ বলবো না, যেহেতু আমার এখানে ইবিএল ছাড়া কোনো অপশনই নেই, সেজন্য আমি ইবিএল ইউজ করতেছি। এখন ইবিএল ভালো বা খারাপ এটা আমি বলতে পারবো না। ওকে, ইবিএল এর কি কি ফেসিলিটিস ছিল আমি যখন নিয়েছি তখন এই ফেসিলিটি গুলো এখন বলছি, হয়তো এখন আপডেট করেছে, অথবা এখন কিছু ফেসিলিটি তারা বাড়িয়েছে, কিছু ফেসিলিটি তারা বন্ধ করে দিচ্ছে, এটাও আমার জানা নেই। বুঝতে পেরেছেন? কাইন্ডলি ব্যাংকে গিয়ে করে ফেলবেন। আর এটার জন্য অবশ্যই পাসপোর্ট লাগে। আর ফেসবুকে যদি আপনার পাসপোর্ট না থাকে, আপনি যদি চান আপনি আপনার বাবার নামে পাসপোর্ট নিয়েও কার্ড নিতে পারেন, এবং আপনার বাবার কার্ডটাও যদি আপনি ফেসবুকে অ্যাড করেন তাতেও কোনো সমস্যা নাই। মানে দ্যাট মিনস ভিন্ন ব্যক্তির কার্ড ব্যবহার করলেও সমস্যা হবে না, এটুকু বলে দিলাম। বুঝতে পারছেন? ভাইয়া ডুয়াল কারেন্সির কার্ড ডেবিট কার্ড হলে হবে? ডুয়াল কারেন্সির কার্ডটা তো আপু ডেবিট কার্ডই হয়, ডেবিট কার্ড হলে হবে। ও আমি মনে ক্রেডিট করি কার্ডটা আমাদেরকে দিবে না আপাতত, তাই না? আমাদের অ্যাকাউন্টে যখন অনেকগুলো টাকা থাকবে তখন আমাদেরকে ক্রেডিট কার্ড দিবে, আপাতত আমাদেরকে ডেবিট কার্ডই নিতে হবে। আচ্ছা আমি মনে করছি ক্রেডিট কার্ডও বুঝি দেয়। না, গরিবদের জন্য আছে এগুলো, সমস্যা নেই, আমরা ইউজ করতে পারবো, সমস্যা নেই। ক্রেডিট কার্ড ইউজ করা তো 4 টাকার বিষয় নেই, তাই না? হয়তো এখানে অনেকের কাছে আছে, কিন্তু আমি গরিব মানুষ, আমার কাছে কোনো ক্রেডিট কার্ড নেই। কার কাছে আছে এখানে ক্রেডিট কার্ড? ভাইয়া আমার হচ্ছে এবি ব্যাংকের একটা ডেবিট কার্ড আছে, ওটা এখন ডুয়েল কারেন্সি দিচ্ছে এবি ব্যাংক। তো তাহলে ওইটা আপনি কনভার্ট করে ফেলেন। ওটাকে কনভার্ট কিভাবে করব ভাইয়া? তাদের সাথে কথা বলবেন। আপনার তো শুনেন, আপনার একটা কার্ড, আপনার নরমাল কার্ড রাখার, দুইটা নরমাল কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড দুইটা রাখার দরকার নাই তো, কারণ দুইটাতে তো আপনাকে বার্ষিক একটা ফি দিতে হবে, তাই না? তো ডুয়াল কারেন্সি কার্ড করে ফেলেন, এটাতে টাকাও রাখতে পারবেন আবার ডলারও রাখতে পারবেন, আবার ডলার গুলো চাইলে এটিএম বুথ থেকে উঠাই ফেলতে পারবেন। স্যার ডাচ বাংলা ব্যাংকে ডুয়েল কারেন্সি ইয়া নাই স্যার?
এখন আপু আমি বলতে পারবো না, আপনি ওনাদের ওয়েবসাইট চেক করতে পারেন, ওনাদের ওয়েবসাইট চেক করতে পারেন, ওনাদের কল সেন্টারে ফোন দিতে পারেন। মনে হয় না ওদের নেক্সাস কার্ড এবি ব্যাংক ভিসা কার্ড দেয়। কথা বলেন। ওকে, আমি আমার কাজ শুরু করি, আদারওয়াইজ 12টার মধ্যে শেষ করতে পারবো না, কারণ আমাকে 12টার মধ্যে শেষ করতেই হবে, যেহেতু আমাদের আজকে নামাজের গোসল আছে, নামাজের একটা বিষয় আছে, তাই না? আচ্ছা, প্রিপেইড কার্ডটা কি হচ্ছে পোস্টপেড হিসেবে ইউজ করতে পারবো না? প্রিপেড কার্ড কিভাবে পোস্টপেড হিসেবে ইউজ করবেন? কারণ হচ্ছে যে আমার যদি টাকা ভরানো থাকে তাহলে তো ওরা অটোমেটিকলি কাটতে পারতেছে, তো সুতরাং এটা তো না পোস্টপেড না না, হিসেবে। ওটা আমি বুঝছি তো, কার্ডটা তো প্রিপেড, কার্ডটা তো ডেবিট কার্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কার্ডটা তো ডেবিট কার্ড, অবশ্যই ক্রেডিট কার্ড হলে সেটা পোস্টপেড হিসেবে ইউজ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন? ওকে, আমি আপনার পেজে লাইকের জন্য করি, হ্যাঁ, $1 বা $2 একটা লাইকের জন্য করি, তারপর ভাইয়া, আপনি কোন একটা পোস্টকে পোস্ট ভাইয়া, আমি প্রমোট করিয়েন। বলেন রোলে বলেন। জি ভাই, আমি হচ্ছে এগুলো সব সেট করে রাখছি আমার প্রোডাক্টটার জন্য করতে চাচ্ছিলাম। প্রোডাক্টের জন্য তাহলে কোনটা করবেন বলেন? প্রোডাক্টের জন্য ব্র্যান্ড ভাইয়া, অ্যাওয়ারনেস, রিচ, এঙ্গেজমেন্ট, কনভারসেশন, এটা এগুলো তো খরচ বেশি, এই তিনটা তো অনেক বেশি খরচ হবে, বুঝতে পারবেন জি না। ভাই। এই দুইটা থেকে একটা চুজ করেন। কোন এঙ্গেজমেন্ট করলে হবে না ভাইয়া? এঙ্গেজমেন্ট করলে হতে পারে, সমস্যা হবে না। এগুলো কিছু সিলেক্ট করবেন, পোস্ট এঙ্গেজমেন্টে থাক, পরে গিয়ে রিচ সিলেক্ট করে দেবো, দেখি কেমন হয়। ক্যাম্পেইন কি নাম কি দেবো? আপনার নামে দিয়ে রাখি, হ্যাঁ, যেরকম আমার মনে থাকে। কারণ ঠিক আছে, এগুলো দেখেন, ঠিক আছে, RUBEL। ওকে। জি ভাইয়া। আচ্ছা, স্পেশাল ক্যাটাগরিতে করব না আমরা। ক্যাম্পেইন ইকুয়েশনস, পোস্ট এঙ্গেজমেন্ট, এখানে দেখি আর কি কি আছে। লিমিটটা করে দিই আপাতত, লিমিটটা একটা কাজ করি আমরা, পার ডে আমরা $1 করে দিই। এখান থেকে লিমিট সেট আপ করবো না আমরা, নিচে একটা লিমিট সেট আপ, নেক্সট পেজে লিমিট সেট আপটা করবো, এখানে কিছু করব না আমরা, নেক্সট পেজে চলে যাব, লিমিট সেট আপটা নেক্সট পেজ থেকে করবো। স্যার এই নামটা কাস্টমার দেখতে পাবে? না না, দেখতে পাবে না, শুধু আপনি দেখতে পাবেন। আমি যে ক্যাম্পেইন আমি ক্যাম্পেইন করতেছি না, শুধু আমি দেখতে পারবো, আমি দেখতে পারবো, এটা আপনিও দেখতে পারবেন না, বুঝতে পেরেছেন? একটা ডেইলি বাজেট চুজ করে দিই, আমি ডেইলি বাজেট চুজ করে দিচ্ছি, $1 করে চুজ করে দিই, হ্যাঁ, আপাতত 2 দিনে বা 3 দিনের একটা ক্যাম্পেইন করে দিই। আজকে হচ্ছে 5 তারিখ, তো 6, 7 তারিখ পর্যন্ত দিই, হ্যাঁ, তাহলে 3 দিন হয়ে যাবে। এটা একটা থেকে না দিক, যেহেতু আজকে শুক্রবার তো মানুষ একটার সময় থাকবে না, তাই না? দুটা থেকে দিই। স্যার 2টা বাজে থেকে খাইতে দিই। বসবে। আরে ভাই, এত 2টা আড়াই দিছি জান, আপনি যে বলবেন খাইতে পারবেন, শুক্রবার ঘুমাবে না। ও জি স্যার। অনেক এভাবে চিন্তা করতে গেলে অনেক চিন্তা করতে হবে আপনাকে, হ্যাঁ, কতক্ষণ খাবে আর বলেন। ওকে, এখন তো ঠিক তার কথা। বলেন রুল ভাই, বলেন। অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্স তো নাই আপনার, তাই না? লোকেশন বলেন। লোকেশন হচ্ছে ঢাকা ডিভিশন। ঢাকা সিটি, ঢাকা ডিভিশন। জি। ঢাকা কি দেবেন? ঢাকা তো অনেক কিছু আছে। ঢাকা ডিভিশন হচ্ছে ঢাকা ডিভিশন বাংলাদেশ। ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশন বাংলাদেশ, ওটাই। এটা জি ভাই। কতটুকু দেবেন? রেঞ্জ কতটুকু দেবেন? ভাই এটা 20 করে দেন। হ্যাঁ, 20 করে দিচ্ছি। এরপর আর কোন লোকেশন দিবেন? এখান থেকে লোকেশন দিতে যাচ্ছি না, এখানে ড্রপ আমি দিছিলাম হচ্ছে আপনার উত্তরাটা আবার নিছিলাম ড্রপে। উত্তরাদের মধ্যে পড়ে যাবে না? জি জি ভাই, পড়ে যাবে তো। উত্তরের মধ্যে পড়ছে, নারায়ণগঞ্জের মধ্যে পড়ে গেছে, নারায়ণগঞ্জ উত্তরের মধ্যে পড়ে গেছে। জি ভাই, এটাকে একটু কমায় দেন, কারণ এদিকে কিছু নদীর ইয়ে আছে তো, এটাকে আপনি 15-16 করে দিতে পারেন, এটা অনেক কিছু সেফ হবে আপনার। ঠিক আছে ভাই। ফেরিয়া আপনার কমে আসলো আর কি, আরেকটু কমায় রাখুন, 15 করে দিন।
করে দিই। কিছু এরিয়া ওয়েস্ট হবে, ঠিক আছে। এদিকে ক্লিক এঙ্গেজমেন্ট খুবই রিচ খুবই কম হচ্ছে, $1 রিচ খুবই কম হচ্ছে। ভাইয়া আমার তো এর $1 আগে মনে হয় রিচ একটু, এটা $1টা দেখাচ্ছে ডেইলি। আমরা তো ডেইলি দিছি কত, ডেইলি আমরা $1 দিছি না। জি ভাইয়া ডেইলি এখানে রিচটা দেখাচ্ছে, ডেইলি $1 রিচ কতটুকু বেড়ে দেখাচ্ছে। হ্যাঁ, 800K আমরা আমারটাই একটা কাজ করে যে যদি দেখি এভাবে করি, আমরা এটাকে 20 করে দিই, আপনারটাতে 20% ভিতরে বেশি দেখাচ্ছে। হ্যাঁ, একটু বেশি দেখাচ্ছে না, সেমই দেখাচ্ছে, কিন্তু আসলে ওয়েস্ট হবে সেটা। আপনারটা কত দেখাচ্ছে? 1.9 আরো অনেক কিছু বাকি আছে না, ওগুলো দিলে হয়তো আর বাড়বে। এজ কত দিচ্ছেন? ভাইয়া 18 থেকে 30। একটু বাড়ছে। হ্যাঁ, জেন্ডার শুধু ওমেন। ওমেন, আচ্ছা জি ভাইয়া কমে গেছে। হ্যাঁ, এরপরে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটের মধ্যে ভাইয়া নিচে হচ্ছে আপনার এডুকেশন লেভেলটা নিচে হচ্ছে আপনার যারা কলেজ, তারপর গ্রাজুয়েট কলেজে, তারপরে একটু রাখেন আমি দেখাচ্ছি আপনাকে। এডুকেশন কি নিছেন? কলেজ নিছি। কোনটা? College কলেজ level। গ্রেড? জি কলেজ ভাইয়া গ্রেড এটা? জি হাই একটু স্কুল রাখেন, নেই। একটু রাখেন, আরো লিখতে হবে। আর কি নিছেন এডুকেশন লেভেল? তারপর শুধু কলেজ। ইন কলেজ জি জি ভাইয়া ইন কলেজ। এরপর একটু দেখে নি ভাইয়া, কিছু মনে করেন না। আপনি লিখে রাখছেন না এগুলো? জি ভাইয়া সব লিখে রাখছি। বলেন, দেখে দেখে বলেন। স্যার উনি দেখতে দেখতে একটা কোশ্চেন করব। বলেন। স্যার ডেইলি বাজেট যে দিলেন একটা $1, এটা কি আপনার পারমিশন ছাড়া কি আগামীকাল আরো $1 চলে যাবে? ডেইলি বাজেটটা আমি টাইম দিয়ে দিছি না, জি স্যার। আমি বলছি 7 তারিখ পর্যন্ত চলবে, তার মানে আজকে $1, কালকে $1, $7, তিন দিন $3 কাটবে। এরপরে তো মানে নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। এরপরে এটা অফ হয়ে যাবে, 7 তারিখের পরে চলবে না এটা। নিজের থেকে আবার ওপেন হবে না তো না স্যার? না মানে না, আমার open just হবে না। কথা হচ্ছে কি আমি করলাম পয়দা চলতেই থাকলো এটা একটা আপনি বলতে চাচ্ছেন যে আপনি হয়তো কোনো কারণে ভুলে গেলেন হুম বা কোনো কারণে বিজি হয়ে পড়লেন কোনো কাজে, সেক্ষেত্রে কাটবে কিনা, সেক্ষেত্রে এন্ডিং ডেটটা দিয়ে দিতে হবে যে আমি কখন শেষ করব। আপনি যদি এন্ডিং ডেটটা টিক মার্ক না দেন, কখন এন্ড করবেন এটা না দেন, তাহলে কার্ডে যতদিন টাকা থাকবে ততদিন চলবে। ওকে জি মনে করে ভাইয়া আপনাকে এন্ডিং ডেট দিতে হবে। ভাই এডুকেশন লেভেলটা দিয়েছে ইন কলেজ, তারপরে কলেজ গ্রাজুয়েট যেটা, দেন হচ্ছে ইন গ্র্যাড লেখা আছে, তারপর হচ্ছে স্কুল, তিনটা। এডুকেশনের মধ্যে কি লেখা আছে? আর ইন কলেজ, ইন কলেজ কলেজ, গ্রাড, হ্যাঁ কলেজ গ্রাজুয়েশন, গ্রেড, কলেজ গ্রেড, তারপর আর হচ্ছে ইন গ্র্যাড স্কুল, গ্রাজুয়েশন স্কুল যেটা। ইন গ্রেড স্কুল, হ্যাঁ ইন গ্রাজুয়েশন স্কুল। জি ভাইয়া এই তিনটা। এই তিনটা, ওকে। এরপর আর কিছু দিবেন? জি এডুকেশন লেভেল এ পর্যন্তই। আর ইন্টারেস্টের মধ্যে দিছি হচ্ছে ভাইয়া ওমেন ক্লোথিং যারা, আর অনলাইন শপিং। এই টার্গেট ডিটেল টার্গেটিং মধ্যে, তাই না? জি জি ভাইয়া। কি কি দিবেন? ইন্টারেস্টের মধ্যে দিছি হচ্ছে ওমেন ক্লোথিং যারা হচ্ছে মহিলাদের ড্রেস কেনে, আর একটা দিছি অনলাইন শপিং। ওমেন ড্রেস না, কোথায় আছে এটা? ভাইয়া একটু নিচে দেখি ওমেন, আমি তো দেখতে পাচ্ছি না ঠিক করে। আপনার লেখাটা আমাকে বলেন, আমি বলে লিখে দিচ্ছি। ওমেন ক্লোথিং ক্লোথিং, হ্যাঁ CLOTHING। এটা ওমেন ক্লোথিং, এটা দেখেন তো, এটা কিনা দেখেন তো। জি ভাইয়া জি। ওকে, তারপর আর ওখান থেকে ইন্টারেস্টের মধ্যে আরেকটা দিছি অনলাইন শপিং, ইন্টারেস্টের মধ্যেই।
ডাবল পি ভাইয়া চেইন শপারটা দেওয়া যায় না? এটা পরে এঙ্গেজ শপার আলাদা এঙ্গেজ শপার। বিহেভিয়ারে এটা। আচ্ছা, আর কিছু আছে এখানে? এখানে শুধু এই দুটাই ভাইয়া, অনলাইন শপিং আর হচ্ছে গভর্নমেন্ট রেজিস্ট্রিটা। তারপর বলুন। আর হচ্ছে এটার বিহেভিয়ারে দিচ্ছে হচ্ছে এঙ্গেজ শপার্স। আপনি একটা দিচ্ছেন ডেমোগ্রাফিক, একটা দিচ্ছেন বিহেভিয়ার, একটা দিচ্ছেন এডুকেশন। আপনার যখন যেটা মনে পড়ে ওটা অটোমেটিক ডিভাইড হয়ে যাবে। আপনার যখন যেটা মনে পড়ে, আপনার সিরিয়াল বাই মনে করতে হবে না। হ্যাঁ, আর কিছু আছে? না ভাই, এখানে এই তিনটাই তো অপশন, তো এই তিনটাই ছিল, এই তিনটাই দিয়ে দিছি। ওকে, তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ কি দিছেন? ল্যাঙ্গুয়েজ দিছেন কি দেন নাই? না ভাই, ল্যাঙ্গুয়েজ সিলেক্টেড করিনি। ওকে, এরপরে কানেক্টেড পিপল। কানেক্টেড পিপল বলতে দেখি কোথায়। মানে আপনার এখানে কারা আপনার পেজে যারা তাদেরকে বাদ দিয়ে দেখায়, তাই তো? জি ভাইয়া। আপনার হচ্ছে কি পিপল হু লাইক ইউর পেজ, পিপল অফ পেজ হু লাইক ইউর পেজ, এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ। যেমন যারা আপনার পেজকে লাইক দিয়েছে তাদেরকে বাদ দিই। জি ভাইয়া। এটা তো এমনি দেখতে পারবে, তাই না? প্লেসমেন্ট বলেন। জি ভাইয়া। প্লেসমেন্ট এটা হচ্ছে ম্যানুয়াল দিয়ে দিছিলাম, দেন তারপর ম্যানুয়ালি কোনটা সেট করছেন? তারপর হচ্ছে এখানে শুধু ইনস্টাগ্রাম উঠাই দিচ্ছি। জি, ইনস্টাগ্রাম ওটা দেন ভাই, শুধু ফেসবুকটা রাখেন। ফেসবুকে সব থাকবে না ভাইয়া, এখান থেকে হচ্ছে নিউজ ফিডটা থাকবে, আর তারপর হচ্ছে মার্কেট আর প্লেস এখানে থাকবে। জি ভাই, মার্কেট প্লেস থাকবে, ভিডিওটাও থাকবে। ইন স্ট্রিম স্ট্রিমের মধ্যে না ভাই, এটা তো রাখি নাই, ভিডিও লাইভের তো দরকার নেই। সার্চে রাখছি, মেসেঞ্জারে রাখি, আর্টিকেলে রাখছি। ওকে, ঠিক আছে। ডিভাইস কিছু সিলেক্টেড করে না, অল। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে এগুলোর দরকার নাই। এখানে বাজেট কন্ট্রোল তো দেন নাই। বাজেট কন্ট্রোল দিলে রেজাল্ট আসবে না। ইমপ্রেশনস, আপনার টাকা ইমপ্রেশন ছিল, রিচ ছিল কিনা? কোথায় ভাইয়া? এটা এখানে পোস্ট ছিল ভাইয়া, এটা ছিল আমার ডেইলি ইউনিক রিচ ছিল কিনা, নাকি ইমপ্রেশন ছিল? ভাই এটা আমার ছিল হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট ছিল। তাহলে 1000 কিভাবে হয়? আমি দেখাই ভাইয়া, শেয়ার করে 1.9। এখন দেখেন কোনো কিছু বাদ করছে কিনা দেখেন। 1.9 এর মতো আসছে আমার। কত থেকে কত? এটা হচ্ছে আসছে 650 থেকে 1900 পর্যন্ত। বাজেট কত দিবেন? 5 দিনের দিছিলাম, প্রতিদিন $1 করে। 5 দিন দিবেন, এটা বলেন। যত দিন বা শুনেন, যত বেশি অ্যাডটা যত দিন বেশি দিন রান করবেন তত বেশি আপনার রিচ বাড়বে। তাহলে 5 তারিখ, 6, 7, 8, 9 তারিখ পর্যন্ত দিয়েছেন। দেখি 5 মার্চ থেকে শুরু করে 9 করে ডেইলি বাজেট হচ্ছে এত। আচ্ছা, ডেইলি বাজেট হচ্ছে এত। ডেইলি দিয়ে দিয়েছেন নাকি লাইফ টাইম দিয়ে দিয়েছেন? এটা লাইফ টাইম ছিল। লাইফ টাইম দিয়ে দিছি আমি। 5 থেকে 9 এখানে আসছে 364 থেকে 1100 পর্যন্ত আসছে। অডিয়েন্স সেটআপের মধ্যে কোন একটা জিনিস, কোন একটা কম আছে, কোন একটা জিনিস এদিকে এদিকে আছে। আপনার এটা ঢাকা ডিভিশন কত ছিল? এটা ছিল 20। এইজ ঠিক আছে কিনা দেখেন। জি ভাই, এইজ ঠিক আছে। তো ওমেনে তো আসবে না, শুধু ওমেনের কম হয়ে যাচ্ছে। শুধু কি ওমেন ছিল? জি ভাই, শুধু ওমেন ছিল। আচ্ছা, আমি একবার চেক করে নিই। পিপল এক্সপ্লোর এটা ছিল, অনেক ছিল না, নান ছিল। এটা কিছু করি নাই, ওটা মনে ছিল, এটা কাজ করি নাই। কিন্তু হচ্ছে উপরে একটা কাজ করছিলাম যে বর্তমানে হচ্ছে লোকেশনগুলোর আগে যে বা শুধু ঢাকার মধ্যে যারা বর্তমান হচ্ছে করছে, শুধু ঢাকার মধ্যে যাদের জায়গাগুলো আছে লোকেশনের উপরে, জি ভাই, যেটা চেঞ্জ করা যায়। এটা হ্যাঁ, ওটা কি করছেন? পিপল লিভিং ইন দিস লোকেশন, মানে যারা শুধু ঢাকায় থাকে তাদেরকে।
আর রিসেন্টলি যেটা ঠিক আছে ভাই, ওটা ঠিক আছে না, আপনার আগেটা ঠিক রাখছিলাম। এটা পিপল লিভিং অর রিসেন্ট ইন লোকেশন, রিসেন্ট দিলে তো লুজার হবেন, কারণ তারা অনেকে তো ট্রাভেলিং করে ঢাকাতে। ধরুন আমি ঢাকাতে ট্রাভেলিং করতেছি, আমাকে যদি আপনি রিয়েল এস্টেট অ্যাড দেখান, আমি কি কিনবো? কোনো কিনবো না। আমি এটা করছি আচ্ছা যাই হোক, যেটা দিচ্ছেন এটা দিই, সব তো দিলামই। এখানে কোনো কিছু দিচ্ছেন? কোথায় ভাইয়া? এখানে এই যে জি create এখানে memory শুধু আমি target, টাইমের এখানে হচ্ছে এগুলো বাদ দিছি, রাত 12টার পর থেকে বাদ দিছি, 1টা 2টা 3টা 4টা এগুলো বাদ দিছি। জি ভাই এখানে কটাতে কটা বাদ দেবেন? ভাই এখানে হচ্ছে 12টা AM থেকে হচ্ছে 6টা এই পর্যন্ত। 12 প্রথম দিকে ভাইয়া, ও দেখি না, ওটা PM ভাইয়া। সরি, জি ভাই এখানে 12টার পর থেকে বাদ দিছি একটা। জি এই ঠিক পর্যন্ত, আছে। 5টা পর্যন্ত ভাইয়া। না এই পিছন দিকে আরেকটা ঘর। ছটা থেকে দেখাবেন? জি জি এই পর্যন্ত রাখছিলাম। ওকে আপনারটা দেখান, শেয়ার করেন স্ক্রিন, আচ্ছা ভাই আমি আমারটা শেয়ার করি। আমি দেখবো কি আছে। আপনি হয়তো বা নতুন ইউজার বিদে আপনাকে একটু লোভ লাগাই দিছে আর কি। জুম ভাই করে আমার নেন। স্ক্রিন কি আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে, একটু জুম করে নিন। 5 তারিখ থেকে আপনি দিয়েছেন 6 দিন ভাই, 5 দিন কেন বলছেন? 6 দিন দিয়েছেন, দেখেন তো। আপনি বলছেন আপনি 5 দিন দিয়েছেন, আপনি দিয়েছেন 6 দিন, আপনি খেয়াল করেন। আবার 10 তারিখ পর্যন্ত দিয়েছেন, বুঝছেন? 9 তারিখ পর্যন্ত। আচ্ছা সরি ভাই এটা মিস। 10 তারিখ পর্যন্ত দিয়েছেন, একটা মিনিট রাখেন, আমি 10 তারিখ করে দিই। এই জন্য তো বলতেছি মিলবে না কেন, এত কি কি করে ফেললাম। আর কিন্তু লাইফ টাইম বাজেট থেকে ডেইলি বাজেট দিলে বেশি ভালো হয় না? যাবো একটা মিনিট করতে। রুবেল ভাই আপনি ইনডেটটা ওই যে 9 তারিখ পর্যন্ত করে দেখেন তো কমে কিনা বা বাড়ে কিনা। আচ্ছা করি, সমস্যা নেই। নয় তারিখ করলে হবে না, বাজেট কত দিয়েছেন? 9 তারিখ করলে আরো বেশি হচ্ছে, আরো এঙ্গেজ বাড়ে, রিচ বাড়ে। বাজেট কত আছে দেখেন, বাজেট কত আছে দেখেন, বাজেটে যান, উপরে ওঠেন, স্ক্রলিং করেন। লাইফ টাইম বাজেট $5। তখন এঙ্গেজটা আরো বেড়ে যাচ্ছে। দেখতেছি আমি। $5 5 মার্চ থেকে শুরু করে 9 মার্চ পর্যন্ত, এটুকুই রাখেন। বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন একটা। জি ভাইয়া এই খালি জায়গায় ক্লিক করেন না, এটা চলে যাক না, এন্ড এর অপশনটাতে চলে যাক না, ক্লিক করেন এখন, এখানে ক্লিক করেন। জি ভাই ভাই যে কোনো জায়গাটা ক্লিক করেন না, হ্যাঁ করছেন, চলে গেছে। অ্যাড শিডিউল, রান টাইমটা দেখান। বারোটা থেকে আপনারা করছেন যে 1টা থেকে, আপনি 12টা থেকে করেননি। 1টা থেকে 5টা পর্যন্ত। আপনারা করছেন 1টা থেকে করছেন, আপনি বলছেন আমাকে 12টা থেকে। অ্যাকুরেট ইনফরমেশনগুলো অ্যাকুরেট দিতে হবে। আপনার কত ছিল? আমার রিস্ক কত ছিল আপনার? এখন কয় ডলার রিস্ক আছে? কয় ডলার? কত থেকে কত তারিখ? কত থেকে কত? ভাইয়া 5 থেকে 9 পর্যন্ত করছি, তারপরে রিচ আরো বাড়ছে।
আবার দেখান 5 থেকে দেখান 9 পর্যন্ত। এই যে ভাইয়া 5 থেকে 9 $5, ঠিক আছে। লাইফ টাইম বাজেট, ঠিক আছে। একটা মিনিট রাখেন। আপনি অনেকগুলো ইনফরমেশন আমাকে বলতেছেন একরকম, আপনি দিচ্ছেন একরকম, কয়েকটা কিন্তু এরকম মিল পাইছি। সো এরকম ইনফরমেশন অ্যাকুরেট রাখেন। হ্যাঁ, এবার আসেন টাইমিংটা। টাইমিং শুরু করছেন কটা থেকে? আপনার 2টা থেকে শুরু করছেন, ওদিকে শেষ করছেন আপনার 1:59 PM এ। হ্যাঁ, এই টাইমিং গুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছেন? টাইমিং গুলোর কারণে কিন্তু এদিকে অনেক কিছু হয়। এগুলো কিন্তু আমাকে বলতে হবে। যদি আপনি আমার সাথে অ্যাকুরেট রেজাল্ট চান, আমাকে টাইমিংটা অ্যাকুরেট বলতে হবে। এখন 1000 হয়ে গেছে। ভাইয়া নিচের দিকে আসবো। রাখেন, আমি দেখতেছি। এটা থেকে একটা, এটা হচ্ছে কি দুটোটাই PM। স্যার উনি রাত্রে বেলায় কেন অডিয়েন্সকে অ্যাডভার্টাইজ দেখাবে স্যার? সে যে দিছে 12টা থেকে 6টা, ওটা দেখাবে না, বাদ দিবে, ওই যেটা সিলেক্ট বাদ করছে ওটা দিবে বাদ যে যাবে। হ্যাঁ, সিলেক্ট করছে এটা বাদ যাবে। কিন্তু স্যার এখানে কিন্তু লেখা ইফ ইউ সিলেক্ট একটু রাখেন। We will schedule your ad based on the time zone of the person seeing it. মানে দেখা যাবে। সরি, আমাদের ভুল হয়েছে। যেটা আছে ওটা দেখা যাবে, যেটা বাদ যাবে না। বাদ যাবে হচ্ছে ব্ল্যাঙ্ক গুলো। ঠিকগুলো বাদ যাবে স্যার। হ্যাঁ, ব্ল্যাঙ্ক গুলো বাদ যাবে। একটা কাজ করেন, আপনি টাইম অ্যাড শিডিউলটা তুলে দেন। ফেসবুক রাতে যখন ব্যক্তিরা এঙ্গেজ বা কেউ যখন রাতে থাকবে না, তখন তাকে ফেসবুক দেখাবে না। টাইম জোনটা বাদ যান, টিক মার্কটা উঠে দেন। জি ভাইয়া, টিক মার্কটা উঠে দেন, এটা লাগবে না। আর যাদেরকে যেখানে সিলেক্ট করবেন সেখানে অ্যাড দেখাবে, যেটা বাদ যাবে না। সরি, আমাদের ভুল হয়েছে। আচ্ছা বাইরে ক্লিক করে দেন, এটা বাইরে ক্লিক করেন। জি ভাইয়া, করে ফেলছি। ওকে, এবার নিচের দিকে আসেন, দেখি। আরো নিচে আসেন। আপনি লোকেশন অ্যাড করছেন 2টা, আপনি আমাকে লোকেশন বলছেন একটা। জি ভাইয়া, ওটাই বললাম যে হচ্ছে ঢাকার ভিতরে নিয়ে পরে হচ্ছে উত্তরাটাও নিছিলাম ড্রপ করে। আপনি পিন করে উত্তরা নিয়েছেন, এখন আমি তো পিন করে এখান থেকে বুঝবো না উত্তরাটা, বুঝতে পারছেন? আমি তো পিন করা উত্তরাটা বুঝবো না, বুঝতে পারছেন? এখানে তো সমস্যা। জি, উত্তরা লিখলে আসবে না। উত্তরা লিখলে পুরো ঢাকা চলে যায় ভাই। ওটা আমি ড্রপ করছিলাম, মানে আমি ওই জায়গাটা টঙ্গীর একটু সাইডে নিছি, ওটা আসে না। মানে ঢাকা নেওয়ার পর যদি উত্তরা লিখি তখন ঢাকা থেকে আমার পক্ষে এখান থেকে উত্তরটা বোঝা কঠিন হয়ে যাবে, বিশেষ করে আমার জন্য, যারা আমি যে চিনি না তার জন্য। জি জি ভাইয়া, আমি পুরো ঢাকা ডিভিশন আমি উত্তরটা দেখে রাখেন, আমি দেখতেছি, রাখেন। গাজীপুর উত্তরটা কোন সাইডে থাকে? এই যে ভাই এখানে, এই যে টঙ্গীর কাছে। টঙ্গীর একটু হচ্ছে একটু আশেপাশে রাখলেই হবে, তাহলে পুরো ঢাকাটা নিয়ে। তাহলে এটা ডাবল পিন হবে না? দেখি তো, আমার ম্যাপটা দেখান আমাকে। জি ভাই, এই যে ডাবল পিন হয়ে যাবে, রিপিন ডাবল পিন হবে, তাই তো? জি জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি আমি। ঢাকা থেকে আবার দেখান আমাকে। উত্তরটা কত কিলোমিটার ছিল? 7 না? 7 মিটার। জি ভাই, 7। এখান থেকে একটু সামনে যেতে হবে, একটু সামনে। আমি করতেছি, পিন করতেছি। আপনার ইয়েটা কত ছিল? 23 81 17, 23 83 17, তার মানে আর একটু দূরে ছিল। একটু এদিকে হয়েছে, একদম অ্যাকুরেট হবে না, কারণ আপনি হচ্ছে পিন করছেন তো, একদম অ্যাকুরেট মিলাতে পারবো না এখান থেকে। জি ভাই, এটা হবে না। এখন অ্যাকুরেট মিলতেছে না। একটা মিনিট, আপনি লোকেশন দিচ্ছেন ঢাকা ডিভিশন, ঢাকা 20 মাইল। ওটা দিচ্ছেন। স্যার, এই কোডটা কপি করে নিলে হবে না? হবে না স্যার, এটা কপি করে আসলে তো কপি করে দিয়ে দিতাম। ওখানে নিচের দিকে আসেন, দেখি।
18 থেকে 30 এন্ডার ওমেন ক্লথিংস অনলাইন শপিং। আপনি এখানে বিহেভিয়ার দিচ্ছেন, অ্যাঙ্গার শপ, এডুকেশন দিচ্ছেন, ইন কলেজ, কলেজ গ্রেড অর ইন গ্রেড স্কুল, অর এটা কি অর আসছে কি? জি জি ভাই, এগুলো ওখানে আমি হচ্ছে কি বলে এডুকেশনের মধ্যে যাওয়ার পর ওখানে এডুকেশন লেভেল আছে, ওই লেভেলে গিয়ে ওখান থেকে সিলেক্টেড করছি, লিখে লিখে না, আচ্ছা, সবগুলো এইভাবে ওখান থেকে সিলেক্টেড করছিলাম। একটা মিনিট। বাট এভাবে দেখাচ্ছে, এডিটেবল দেখাচ্ছে না কেন? হ্যাঁ, এটা কেমন হয়? টার্গেটিং আপডেটটা এরকম, আপডেটটা এভাবে দেখাচ্ছে কেন? আপডেটটা ডাইরেক্ট দেখানোর কথা না, এডিটেবল দেখানোর কথা না। জি ভাই, আমি বলি এখানে আমি কি করছিলাম, প্রথমে হচ্ছে ইন্টারেস্টে গেছি, ইন্টারেস্টে যাওয়ার পর ওমেন ক্লোথে গেছি, যাওয়ার পর এই সাইড এখানে কর্নার এরকম একটা এরকম তীর চিহ্ন থাকে, ওখানে যাওয়ার পর ওই যে ওমেন ক্লোথিং যারা আছে ওখানের মধ্যে গিয়ে যারা অনলাইন শপিং করছে সেখানে সিলেক্টেড করা যায় এই কর্নারে। ব্রাউজ থেকে করছেন নাকি? আপনি ব্রাউজ থেকে করছেন? জি ভাই, এখানেই আছে, ওখানে কিন্তু সব আপনার এখানে দেখা যাচ্ছে কি ডিটেইল টার্গেটিং এক্সপ্রেশনসটা অফ করা আছে, দেখেন, দেখতেছেন? এটা ভাইয়া, হ্যাঁ, এটা তো কিছু করা যায় না। আপনি এডিটে ক্লিক করুন তো। জি ভাইয়া, নিচে আসেন, স্ক্রলিং করে নিচে আসেন, ওদিকে আসতে হবে না। ঠিক আছে, ঠিক, নিচে আসেন, আরো নিচে চলে আসেন, আমি বলবো, আরো নিচে আসেন। ল্যাঙ্গুয়েজ অল, এখানে দেখি এই করেন আপনি, আরো নিচে আসেন, ম্যানুয়াল প্লেসমেন্টে দেখি কি কি দিয়েছেন। দেখেন আমাকে কাছে রাখেন, ফেসবুক নিউজ ফিড, মার্কেট প্লেস, ভিডিও, আরো আসেন, একটু রাখেন, তারপর সার্চ দিছেন, ইনস্ট্যান্ট আর্টিকেল দিছেন, আরো নিচে আসেন, আরো নিচে আসেন, শো দেন, শো মোর অপশন দেন, নিচের মিরর অপশনটাকে হাইড করেন, দেখেন, স্ক্রলিং করে দেখান আমাকে, ডিভাইস অল, ওয়াইফাই অফ রাখেন, ওয়াইফাই অন, ডিভাইস অন, ওয়াইফাই অন। নিচে আসেন আরো, ভাইয়া শেষ আর নিচে আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন, আরো আছে, শো শো মোর দেন, আরো আছে, কি শেষ? নিচে আসেন, ওদিকে নামান, হ্যাঁ, ইমপ্রেশন স্ট্যান্ডার্ড সব তো ঠিক আছে। পটেনশিয়াল অডিয়েন্স কত দেখেন, 3,50,00,000 কিনা, 3,50,00,000, ঠিক আছে। এখানে ক্লিক হবে আপনার 229টা সর্বোচ্চ, 198টা সর্বোচ্চ। তাহলে জামার এটা কোথায় হয়েছে? ব্লক লিস্ট, ব্লক লিস্ট দিব না, অডিয়েন্স সব তো ঠিক আছে। ম্যানুয়াল, আর ল্যাঙ্গুয়েজ ইন্টারেস্ট তো বুঝলাম। ভাই এটা কি পেজের উপরও ডিপেন্ড করে যে না যেমন না আমার এখানে কিছু সেট করা আছে? না, ওটা পেজের উপর ডিপেন্ড করবে না, কারণ ফার্স্ট আপনি হয়তো ফার্স্ট হিসেবে ফেসবুক আপনাকে একটু প্রেফার করতেছে, ফার্স্ট হিসেবে প্রেফার করতে পারে, কিন্তু এরকম পেজের উপর দিবে না।
ওকে, নেক্সটে যাই আমরা পেজ সেটআপটা করে নিই কি, তারপরে ভাইয়া। দেখি যে আসলে কোনো আসে কিনা। আপনি এটা অফ করে দেন। পোস্ট করা আছে না? কোন পোস্টটা করবেন আপনি? আপনি কোন পোস্টটা করবেন? এবার শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আমরা সরি ভাই, আমি আসলে বলতেছিলাম কিন্তু আমার হচ্ছে বন্ধ করা ছিল 1 নাম্বারটা। আর কি করবেন এখান থেকে? এখান থেকে ভাই শুধু মসজিদ ভাই একটু sound মেসেজে দেন। থাক, ঠিক আছে এখানে? এমডি মোরসেলিন ভাই অফ করেন। ভাই ওখানে আমি স্বপ্নাও করছিলাম কিন্তু আজকে আবার রুল ভাই আপনি ওনাদেরকে বলেন যে চুপ থাকতে। হ্যাঁ, আমরা অনেক খুশি হয়ে গেছি একটু দেখে। একটু বলেন চুপ থাকতে বলেন, ক্লাস চলতেছে তো। ভাই আমার এখানে না ভাই, মসজিদ ভাইয়ের ওখানে। মোটরটা কি যে অফ করে দিয়েছি। বলেন। এখানে সেন্ড মেসেজ এখানে থাকবে। যেমন এখানে হচ্ছে স্বপ্নাও করছিলাম কিন্তু আজকে স্বপ্নাও খুঁজে পাই নাই বাটনটা, পরে মেসেঞ্জার দিয়েছি। ভাই আপনার ওখানে কি স্বপ্নাওটা পাওয়া যাবে? দেখতেছি আমি। জি ভাই ওখানে কল টু অ্যাকশন বাটনটা, তাই তো? কল টু অ্যাকশন না, স্বপ্নাও ভাইয়া, এই যে বাটন এখানে। এটাকে কি বলা হয়? এখানে যাচ্ছেন আপনি সেন্ড মেসেজের জায়গায় স্বপ্নও দেওয়ার জন্য, তাই তো? জি 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 ভাই। এটাকে বলা হয় কল টু অ্যাকশন। এটাকে বলা হয় কল টু অ্যাকশন, মনে রাখবেন। ভাইয়া উপরে বাটন কল টু অ্যাকশন আছে তো। এই পোস্টের জন্য সেন্ড নাও ছাড়া কোনো অপশন ফেসবুকে দিচ্ছে না। কল টু অ্যাকশনের মধ্যে শুধু একটাই আছে, আরো অনেকগুলো আছে, শুধু একটাই আছে। জি ভাইয়া, তাহলে ওখানে সেন্ড মেসেজ আর হচ্ছে এখানে হচ্ছে নিচের দিকে যে মেসেজ অপশন এটা হচ্ছে প্রথমটা স্টার্ট কনভারসেশনটা। জি ভাই, আর কোনো কিছু নাই, তাই তো? এদিকে আর কোনো কাজ করিনি। এখানে দেখি আরো কিছু বাড়ানো যায় কিনা। এখানে রিচ দেখেন রিচ দেখাচ্ছে এত থেকে এত, 300 থেকে 896টা রিচ হবে। আপনি চাইলে এখান থেকে রিচটা বাড়ায় দিতে পারেন, কিন্তু এঙ্গেজমেন্টের গ্যারান্টি ফেসবুক দিবে না, তখন রিচ বেড়ে যাবে আর কি। এঙ্গেজমেন্টের গ্যারান্টি ফেসবুক দিবে না, কিন্তু রিচ অনেক বেড়ে যাবে। বুঝছেন? জি ভাই, দেখেন একদিন রিস্ক নেবেন কিনা দেখেন। এটা তো শুধু ভাইয়া শুধু থাকবে, শুধু কি বলে যেটা রিচ হবে, বলছিলেন শুধু রিচ হবে। হ্যাঁ, রিচ হবে। engagement আসবে না। কিন্তু এঙ্গেজমেন্টের গ্যারান্টি ফেসবুক দিবে না।
ফেসবুক যত বেশি সম্ভব রিচ করবে তখন টার্গেটেড অডিয়েন্সটা মিস হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? তাহলে এটা নেন, কিছু করার নেই, রিস্ক নিতে হবে একটু। কেন এখানে তো আসতেছে না এটা তো আমি বুঝতেছি না। আপনার এখানে দেখাচ্ছে কত এখন 2000, তাই না? জি ভাইয়া। তারপর 2000, এখানে দেখাচ্ছে 800 কত। তাহলে প্রবলেমটা হচ্ছে কোথায়? আচ্ছা একটা কাজ করি আমি, সেটা হচ্ছে এগুলো সব কেটে দিই, ব্রাউজ থেকে করে দেখাই আপনাকে। যদি আপনি ব্রাউজ থেকে করেছেন, আমিও ব্রাউজ থেকে করি। হ্যাঁ, ব্রাউজ থেকে করছেন না এখান থেকে? জি ভাইয়া, এখান থেকে করছি। আমি ব্রাউজ থেকে করি। বিহেভিয়ারের মধ্যে কি করছেন? বিহেভিয়ারের মধ্যে শুধু ভাইয়া ওই যে এনগেজমেন্টটাই রাখছি, এই এনগেজ শপারটা। কোথায় পাইছিলেন ব্যাপারটা? এটা অপশনে পাইছিলেন? ভাই এটা শুধু লিখে দিছিলাম, এনগেজ আচ্ছা ঠিক শপারটা আছে, লিখে দিছি। আমরা বাকিগুলো লিখতেছি। প্রথমে আপনার একটা একটা করে আমাকে বলেন, আমি কেটে আবার অ্যাড করে নেব। জি ভাই, একটা একটা করে আমাকে বলেন। আপনি লিখছেন না, আমাকে বলেন না। আপনি অপশনগুলো আমাকে বলেন, কোন অপশন দিয়ে কোন অপশন আমাকে বলেন, আমি আগে লিখে নিই। এডুকেশনের মধ্যে কি কি ছিল? কলেজ গ্রেড। জি ভাইয়া, কলেজ গ্রেড ছিল, ইন কলেজ ছিল, তারপর কলেজ অর ইন গ্রেড স্কুল। এটা দেখতেছি না। ইন গ্রেড স্কুল, ঠিক আছে আমি পাইছি। জি ভাই, এই তিনটাই এটা যেতে হবে, এটা যেতে হবে, এটা যেতে হবে আপনার, আমরা পাবো হচ্ছে এডুকেশন লেভেলটা পাবো আমরা। কোন একটা সিলেক্ট, আমি আগে লিখে ফেলি। লেভেল কলেজ গ্রেড, এটা ছিল লেভেল, ছিল কি ইন কলেজ। আরটা ছিল কি ইন গ্রেড কলেজ, ইন গ্রেড স্কুল। জি ভাইয়া, ইন গ্রেড স্কুল আমি একটা সিলেক্ট করে তারপর বুঝতে পারবো যে কোথায় আছে এটা। এটা আছে কি ডেমোগ্রাফিক থেকে, ডেমো থেকে এডু, এডুকেশন থেকে এডু লেভেল। ওকে, একটা পেয়ে গেলাম। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এবার আর কি জানি ছিল ইন্টারেস্টের মধ্যে, কি ছিল আপনার? ইন্টারেস্টের মধ্যে ছিল হচ্ছে আমি ইন্টারেস্টে যাওয়ার পর গেছি হচ্ছে আপনার ওমেন ক্লোথিং এ যাওয়ার পর হচ্ছে গেছি অনলাইন শপিং। ওমেন ক্লোথিং নাকি ওমেন্স ক্লোথিং, কোনটা? ওমেন্স ক্লোথিং। ওমেন্স ক্লোথিং তো? জি ভাই, এটা বলুন, গতবার বলছেন ওমেন ক্লোথিং, ডিফারেন্ট ছিল। এটা ছিল ইন্টারেস্ট থেকে গেছেন শপিং, ইন্টারেস্ট থেকে ওমেন, জি, ফ্যাশন থেকে ক্লোথিং থেকে ওমেন্স ক্লোথিং। আচ্ছা, এরপর আরেকটা কি জানি ছিল ইন্টারেস্টের মধ্যে থেকে ওখানে হচ্ছে ভাই এই যে অনলাইন শপিংটা, শপিং এর। জি, অনলাইন শপিং। জি ভাই, অনলাইন শপিংটা ছিল ইন্টারেস্ট শপিং এন্ড ফ্যাশন, আর হচ্ছে কি ছিল শপিং। আচ্ছা, আরটা ছিল এঙ্গেজ শপাতে তো? জি ভাই, এটা আপনারটাতে এঙ্গেজ শপার আছে কিনা দেখেন। জি ভাই, আমার বিহেভিয়ার আছে হচ্ছে এঙ্গেজ শপার। পারচেজ বিহেভিয়ার, তাই তো? বিহেভিয়ার পারচেজ বিহেভিয়ার পারচেজ বিহেভিয়ার, আর হচ্ছে কি এঙ্গেজ। আপনারটাতে এঙ্গেজ শপার আছে কিনা দেখেন, ভালোভাবে দেখেন। জি ভাই, এই যে এঙ্গেজ শপার্স আছে। আচ্ছা, জি, জি ডেমোগ্রাফিক থেকে আমাদের ছিল হচ্ছে 3টা, ডেমোগ্রাফিক থেকে এডুকেশন থেকে এডুকেশন লেভেল থেকে ছিল কলেজ গ্রেড। জি, তারপর ইন কলেজ, আর একটা হচ্ছে ফর ইন গ্রেড স্কুল।
তারপর হচ্ছে কি আরটা ছিল ইন কলেজ, আরটা ছিল হচ্ছে নিচের দিকে ছিল ইন গ্রেড, সরি আরটা ছিল হচ্ছে কি ইন গ্রেড স্কুল না? জি জি ভাইয়া, এটা ছিল না? জি ওকে, বাইরে ক্লিক করলাম, দেখি তিনটা আসছে কিনা। দেখেন কলেজ গ্রেড, ইন কলেজ, ইন গ্রেড স্কুল, ঠিক আছে? জি ভাইয়া, দেখেন ঠিক আছে কিনা। ওকে, হ্যাঁ ভাইয়া ঠিক আছে। ব্রাউজে গেলাম, ব্রাউজার পর হচ্ছে কি এরপর আসছে কি ডেমোগ্রাফিকের পর আসছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট থেকে আপনি গেলেন হচ্ছে শপিং এন্ড ফ্যাশনে গেলেন। ইন্টারেস্টেড, ইন্টারেস্ট এখানে আর ইন্টারেস্ট থেকে শপিং এন্ড ফ্যাশন, শপিং এন্ড ফ্যাশন থেকে আপনি গেছেন ওমেন, ওমেন্স শপিং এন্ড দেখেন শপিং এন্ড ফ্যাশন, শপিং এন্ড ফ্যাশন থেকে গেলেন আপনি হতে ক্লথিং এ না? জি ভাই, ক্লোথিং এ যেতে হবে। ক্লথিং এর পরে গেছেন আপনি ও নিচে, হ্যাঁ ভাই এটা নিচেরটা। ওমেন্স ক্লথিং, তাই তো? জি ভাই, এটাতে গেলেন, আচ্ছা। এরপরে গেছেন এখান থেকে আবার গেলেন আপনি ইন্টারেস্ট তখন থেকে সেমে গেলেন, সেমে গিয়ে আপনি ভাই নিচে শপিংটা লেখা নিচে আছে। শপিং, শপিং থেকে কোনটা করছেন? শপিং থেকে অনলাইন শপিং এ। অনলাইন শপিং, ঠিক আছে, ওকে। আচ্ছা গেল, এবারে এঙ্গেজ শপার তো দিলামই না? জি ভাই, দেখেন তো হয়ে গেছে কিনা, এগুলোই তো না? জি জি ভাই। আচ্ছা, 18 থেকে 30 শুধুমাত্র একটা জায়গায় মিলতেছে না, সেটা হচ্ছে কি আমাদের এই পয়েন্টটা মিলতেছে না। আচ্ছা আমি এই পয়েন্টটা উঠাই দিই, তাহলে তাহলে কি অবস্থা দেখি ঢাকা, তাহলে সেম দেখা যাচ্ছে। হ্যাঁ, ঢাকা 20 না দিয়ে আমি 15 দিই, তারপরে দেখি, তারপরও একটু মানে এদিকে একটু আবার কমছে মনে হচ্ছে। ঢাকা একটু জুম করে নিই, জুম করে উত্তরাটা এইখানে না? না ভাই একটু পরে, ঢাকার উপরে, এখানে ঢাকা লেখার উপরে। কোন জায়গায় উত্তরাটা আমাকে একটু বলেন। ভাইয়া ঢাকাতে লেখা আছে না ভাইয়া, একটু উপর দিকে একটা আসেন। মিনিট, উত্তরা এখানে লেখা থাকবে না উত্তরা? জি জি ভাই, এই যে সেক্টর কত দেখেন তো? সেক্টর উত্তরা তো বেশ কয়েকটা সেক্টর, মানে যে কটা সেক্টর আছে আশেপাশে সবগুলো আর কি। আপনারটা কত নম্বর সেক্টরে পিনটা পড়ছে? আমি হচ্ছে উত্তরা প্রায় সবগুলো সেক্টর নিচ্ছি, 6 নিচ্ছি। আমি এটা বলিনি আপনাকে, আপনার পিনটা কত নম্বর সেক্টরের পাশে বসছে, জুম করে দেখেন না। আচ্ছা ভাই, এটা বলে আমার জন্য সুবিধা হবে। আপনারটা মানে সম্ভবত 6 নম্বর সেক্টরের পাশে বসছে পিনটা। ভাইয়া ওটা সেকশন 6 মিরপুরের মধ্যে, আপনার এটা তো সেকশন 6, এটা মিরপুর এরিয়াতে পড়ছে ভাইয়া, আপনাকে ঢাকা লেখাটার উপরের দিকে যেতে হবে। এইখানে? হ্যাঁ, এটা হচ্ছে উত্তরা। উত্তরা লেখা আছে স্যার। পিনটা এখানে দেবো কিনা দেখেন, উত্তরাতে দেবো কিনা দেখেন। টঙ্গী ভাইয়া, এই যে টঙ্গীর একটু যদি একটু এখানে দেন না, টঙ্গীর নিচে যদি দেন না ভাইয়া, তাহলে পুরো উত্তরটা নিয়ে নেই। জি জি ভাই, একদম সেম রাইট, ওখানে বসে দিলে উত্তরটা নিয়ে নেই। কত দিচ্ছেন উত্তরা? 7 করছি। ভাইয়া পিনটা তো ওই যে নদীটার উপরে পড়ছে, তাতে কি কোনো কিছু হবে, কোনো সমস্যা আছে? এখানে নদী ধরে এরিয়া তো পড়ছে, কিছুটা কিছুটা কমাই দিলে ভালো আর কি, কিন্তু এখন কমাইলে তো ওনার এনগেজমেন্ট কমে যাচ্ছে। ভাইয়া এই নদীটা বড় না, টঙ্গীর এখানে ছোট নদী ভাই, এটা নদীর পাশে অনেক ব্যারিকেড আছে, সমস্যা নাই ভাইয়া নারায়ণগঞ্জের ওই নদীর কথা বলতেছে ভাই, ওটা অনেক বড়। এটার কথা বলতেছি অন্যরা সবাই। এটা সবচেয়ে বেটার হয় যদি আপনি এটাকে 15 করে দিতে পারেন, সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, এটাই বলতেছি অন্যরা। কিন্তু এখানে আপনার এনগেজমেন্টটা কমে যাচ্ছে, হয়তোবা আপনাকে নতুন হিসেবে ফেসবুক দেখাচ্ছে এনগেজমেন্টটা, হয়তোবা যেটা আপনি অ্যাড ক্যাম্পেইন করেন না, এটাও একটা কারণ হতে পারে।
একটা কাজ করে রুবেল, এটাকে আমি ড্রাফটে রেখে দিচ্ছি, বুঝছেন? এতটুকু ড্রাফটে রেখে দিচ্ছি আমি। এতটুকু একটাকে আমি ড্রাফটে রেখে দিচ্ছি, পাবলিশ করতেছি না। সেভ ড্রাফট হয়েছে। এখন আমি দেখেন এটা পাবলিশ করবো কিনা এখন। আর আপনাকে একটা জিনিস বলে নিই, ইমেজের ক্ষেত্রে দেখেন এই যে এই গ্যাপগুলোতে এরকম গ্যাপ দিয়ে ইমেজ করবেন না, তাহলে আপনি এখান থেকে রেসপন্স পাবেন না, বুঝতেছেন? এটা এখানে একটা গ্যাপ এরকম গ্যাপে ইমেজের রেসপন্স পাবেন না। আপনি তখন এটাকে আরেকটু এদিকে নেন, এটাকে কোনোভাবে কভার করেন, কিন্তু এভাবে গ্যাপটা দিলে এখানে কাপড়টা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। জি স্যার, দেখতে যারা আপুরা আছে তারা, দর্শকধারী হ্যাঁ যারা আপুরা আছে তারা হয়তো আপনাকে ভালো বলতে পারবে, কিন্তু আমার ভাইয়া কাছে আপনি কেন জানি বিভিন্ন মনে হচ্ছে এই ইমেজে সেল পাবেন না। তাদেরটা দেখবেন, যারা অ্যাড করে না এসব পোশাকের, ওরা কিন্তু খুব সুন্দর করে ওদের ইয়াটা উপস্থাপন করে। হ্যাঁ, যারা এখানে আপুরা আছে তারা হয়তো আপনাকে ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি এখানে এই অ্যাড সেল পাবেন না। এটা মেইন কারণ হচ্ছে আপনার ইমেজ। আচ্ছা, ওরা তো ক্যাটালগ ইউজ করে, আমি ক্যাটালগ নেই ভাইয়া, হচ্ছে ক্যাটালগ কপিরাইটের ওই জন্য আর কি। দেখেন ওকে আমি কি আপনি পাবলিশ করতে পারি, শুনেন আমি এখন দুইটা কাজ করতে পারি, আমি এখন আমাদের অনেক দেরি হয়ে গেছে সবার, দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমি এটা পাবলিশ করে দিতে পারি, একটা হচ্ছে কি আমি এটাকে ড্রাফটে রেখে দুপুরে দেখি আরেকবার বা বিকালে দেখবো আরেকবার যে এটা এঙ্গেজমেন্ট বাড়লো কিনা, বাড়লে পাবলিশ করে দেবো। স্যার এটা বিজনেস অ্যাকাউন্ট মিস্টার রুবেল মিয়ার মেবি বিজনেস অ্যাকাউন্ট আছে, ওই জন্য কি ওটা বেশি দেখাচ্ছে অডিয়েন্স? ওর একটা বিজনেস অ্যাকাউন্ট না তো আপু, মেবি ওনার বিজনেস অ্যাকাউন্ট আছে। বিজনেস অ্যাকাউন্ট তো সবার, আমারও আছে কিন্তু আনভেরিফাইড আর কি। ওনার ওই পেজটার সাথেই তো মনে হয় রিলেটেড। আমারটাও বিজনেস অ্যাকাউন্টের সাথে রিলেটেড, আমারটা আনভেরিফাইড বিজনেস অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? জি স্যার। ওনারটা আনভেরিফাইড, আপনারটা কি ভেরিফাইড কিনা বিজনেস অ্যাকাউন্ট? ভেরিফাইড কিনা ভাইয়া, ফার্স্ট টাইম যখন আসছিল তখন নাই, পরে হচ্ছে এতে দিছিলাম, কি বলে প্রথম হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টটা কি ভেরিফাই করা কিনা আমি বলতে পারবো না ভাইয়া, জানি না সঠিক। কিন্তু আপনি যদি জানেন না তাহলে ভেরিফাই না। ভেরিফাইড কিভাবে বোঝা যায়? আপনি ভেরিফাইডের জন্য কোনো রেকর্ড সাবমিট করছেন, ট্রেড লাইসেন্স বা কিছু সাবমিট করছেন এরকম? হ্যাঁ, আইডি কার্ড করতে হইছে। হুম, আইডি কার্ড ভাইয়া, প্রথম যখন বিজনেস অ্যাকাউন্ট খুলছিলাম। আচ্ছা আইডি কার্ড না, এটার জন্য ট্যাক্স আইডি লাগবে, ব্যাট লাগবে, এগুলো লাগবে। না ভাইয়া, ওসব করা হয়নি। আমি আপনাকে পরামর্শ দিতে পারি, এটা পেন্ডিং এ রেখে দিই, বিকালবেলা আমি যখন বসবো বা সন্ধ্যার সময় বসবো তখন আমি এটাকে পাবলিশ করতে পারি, দেখি কিছুটা বাড়ে কিনা। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনার ইচ্ছা। ওকে ঠিক আছে, তাহলে আমি কেটে দিচ্ছি, এটা সেভ থাকবো, সমস্যা নেই। ওকে ঠিক আছে, তাহলে আপনাদেরকে আগামী 3 দিন আমি ক্লাসে থাকবো না, এই 3 দিন আপনাদের কিছু কাজ বলে দিই। একটা হচ্ছে আপনারা দুইটা ফাইবারের গিগ তৈরি করবেন, আর আপনাদের প্রিন্টারিস্ট ক্লাস আপনাদের করানো হয়েছে না, আপনারা নিজেরা সমন্বয় করে প্রত্যেককে একটা করে বোর্ড তৈরি করতে পারবেন না? একটা বোর্ড 3টা পিন তৈরি করতে পারবেন এই 3 দিনের মধ্যে? আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন না। ধরুন আপনারা কয়েকটা টপিক চুজ করেন, যেমন হেলথ, রেসিপি, ফিটনেস। আমি আমারটা দিয়েছি স্যার, দেখেন তো স্যার আমারটা হয়েছে, আমি বোর্ড ক্রিয়েট করেছি বাট হয়েছে জানি না। আপনারা কাইন্ডলি এরকম করে আপনারা নিজেদের মধ্যে একটু ভাগ করে নেন না, এগুলো কিন্তু কোলাবোরেটর হিসেবে একজন একজনকে জয়েন করে নেন, তাহলে কিন্তু হয়ে যাবে এগুলো। এটা কি বোর্ড ক্রিয়েট হয়েছে স্যার? আমি বোর্ড করে করেছি বাট বুঝতেছি না। পোর্ট্রেট করেন, এগুলো পিন হয়েছে, সবগুলো আপনার পিন করা হয়েছে। স্যার কি বোর্ডে পোর্ট্রেট করেন? হ্যাঁ বোর্ডও হয়েছে, কিন্তু এগুলো পোর্ট্রেট করেন আপু। ওকে স্যার, পোর্ট্রেট করেন, আপনার ডিজাইন কনসেপ্ট ভালো, এগুলো পোর্ট্রেট করেন। আসলে ডিজাইন কনসেপ্ট ভালো, বিশেষ করে আপনার এই জায়গাটা আমার খুব ভালো লাগতেছে, এই পয়েন্টটা, এই জায়গাটা আপনি খুব ভালো ডিজাইন করছেন। ওকে স্যার, সুন্দর হয়েছে, কনসেপ্ট ঠিক আছে, কালার কম্বিনেশনও ভালো, কিন্তু একটু পোর্ট্রেট করেন। ডিজাইন তো পোর্ট্রেট করা যায় না, পোর্ট্রেট তো করা যায়। ওকে পোর্ট্রেটটা করেন, ইটস বেটার ফর ইউ। অথবা আপনি কিছু আইডিয়া দেখে নেন, আপনারা নিজেরা কি করেন, নিজেদের মধ্যে একটু সমন্বয় করে 8-10 জনের সমন্বয় করে আপনারা নিজেরা, ধরুন উনি পোস্টটা করছে ডিজাইনের উপর, লোগো ডিজাইনের উপর, আপনি ওনার সাথে শেয়ার করেন, উনি আপনার সাথে শেয়ার করবে। আপনি একটা হেলথের উপর করেন, কেউ ফিটনেসের উপর করেন, কেউ বডি বিল্ডিং এর উপর করেন, হ্যাঁ করে নিজেদের মধ্যে কি করেন, শেয়ার করে নেন। এটা গেল 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে কি ফাইবারের প্রোফাইলটা সোশ্যাল মিডিয়ার উপর তৈরি করে সেখানে মিনিমাম একটা গিগ পাবলিশ করতে হবে। পারা যাবে 3 দিনের মধ্যে? এই কাজটা করা যাবে কিনা? 2টা কাজ। কোনটা এক্সাম? আমার সোশ্যাল মিডিয়ার জন্য আশা করি এক্সাম দিতে হবে না।
যদি সোশ্যাল মিডিয়ার জন্য ইংলিশ টেস্ট আসে তাহলে 2-1 জনে মিলে ইংলিশ টেস্ট দিবেন। ইংলিশ টেস্টের ক্ষেত্রে একটা সাইট দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, এই সাইটটা ইউজ করতে পারেন, brainly.in মনে হয় সম্ভবত, brainly.in। এখানে আপনি অনেকগুলো কোয়েশ্চেন পেয়ে যাবেন, 2-3 জনে বসে দেবেন পরীক্ষাগুলো, বুঝতে পারছেন? একজন দিবেন না। এখানে পরীক্ষা কোয়েশ্চেনগুলো ছাড়া কি গিগ খোলা যাবে না স্যার? কিছু কিছু গিগে পরীক্ষা ছাড়া খুলতে দেবেন না। এখন আমার মনে হয় এখন ইংলিশ টেস্টটা ম্যান্ডেটরি করে দিছে। যদি ইংলিশ টেস্ট চাই 2-1 জনে বসে 2 জনে 2টা পিসি থেকে নেবেন, আরেকজন পরীক্ষা শুরু করবেন। যিনি পরীক্ষা শুরু করবেন উনি ভুলেও অন্য কোনো ট্যাবে ক্লিক করবেন না, যে ট্যাবটা পরীক্ষার জন্য আসবে সেই ট্যাবে স্যার ক্লিক কিন্তু করে কেন পরীক্ষা স্যার, দিবেন। আমি পিসি তে পরীক্ষা দিব আর মোবাইলে কোশ্চেন দেখবো, হবে না স্যার? আপু 1 মিনিট সময়ের মধ্যে আপনি মোবাইল সার্চ করে বের করতে পারবেন? না স্যার। ওটা সম্ভব, কিন্তু এটা আপনার পক্ষে সম্ভব না। যদি এমন হয় 2-3 জন যদি হয় একসাথে পরীক্ষা দিচ্ছেন, তাহলে 2 জনে খুঁজলো, এটা সহজ হয়ে গেল না? স্যার বুঝেছি। এইভাবে করে দেন, পরীক্ষা দেন, এইভাবে করে দিলে আপনাদের জন্য ভালো হয়। ধরুন 3 জন একটা টিম ভাগ করে দেন, টিম ভাগ হয়ে পরীক্ষাগুলো দেন, বুঝছেন? পারা যাবে? ও আপনাদের সাথে আমার দেখা হচ্ছে মঙ্গলবারে, সেম টাইম। মঙ্গলবার থেকে আবার সেম ক্লাস হবে, আমি জাস্ট শরীর সম্ভব জন্য থাকবো না। আর brainly.com-টার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর কেউ যদি আমাকে কিছু দেখাতে চান গ্রুপে আমাকে মেনশন করে দিবেন। কোনো পিন তৈরি করছেন, আপনি কনফিউশন, আপনি বুঝতেছেন না হয়েছে কিনা হয়নি, আমাকে মেনশন করে দিবেন, আমি চেক করে আপনাকে রিপ্লাই দিব। আর এই সাইটটা ইউজ করবেন। আমি আরেকটা সাইট আপনাদেরকে গ্রুপে দিব, হ্যাঁ, এটা মনে পড়তেছে না আমার এখন। এই 2টা সাইটের কম্বাইন করে আপনারা এক্সামটা দিতে পারেন। আমার একটা স্টুডেন্ট দিছে, সে 8.6 পাইছে, 2টা সাইটকে কম্বাইন করে দিছে। একবারই দেওয়া যায়, দ্বিতীয়বার দেওয়া যায় না? একবার ফেল করলে 3 দিন, শুনেন, একবার ফেল করলে 3 দিন পরে, আগে ছিল 24 ঘন্টা, এখন মনে 3 দিন করে দিছে, 3 দিন পরে একবার দিতে পারবেন। দেখা যাবে এরপর স্যার? ফেল করলে আবার 3 মাস পরে দিতে হবে, এটা এর মধ্যে দিতে পারবেন না। ও ফেল করলেও শুনেন, ফেল করলে কিন্তু গিগ পাবলিশ হবে না। তবে গিগটাকে বাইপাস করার একটা সিস্টেম আছে। যদি কেউ নিতান্তই 2 বার ফেল করে ফেলেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার গিগটা পাবলিশ করে দিব। তবে এটা যদি এখন আমি আপনাকে দেখাই দিই, আপনারা কেউ পরীক্ষা পাস করবেন না, তাই না? পরীক্ষা দিবেন, আরে এমনি ইচ্ছে করে ফেল করবেন। ওকে, আগে পরীক্ষা দেন, কারণ পরীক্ষায় ভালো নাম্বার পেলে সেটা বাইরেও দেখবে। ওকে, আমি এখন মনে নাই আমার, এটা আমি একটু খুঁজে আমি দিব, আপনার চ্যাটে দিব, চ্যাটে দিয়ে মেনশন করে দিব। ওকে, ঠিক আছে। আপনাদের আরেকটা বিষয়, আমাকে অনেকে ব্যক্তিগতভাবে নক দিচ্ছে কোর্সের ব্যাপারে, অনেকে নক দিচ্ছেন, এখান থেকে মনে হয় 4-5 জন বা 6 জন নক দিচ্ছেন আমাকে। রেজাউল ভাই আছেন না এখানে? রেজাউল ভাই? জি ভাই আছি। আপনি একটু কাইন্ডলি লিস্টটা কালেক্ট করে রাখিয়ে, যারা যারা ইন্টারেস্টেড হচ্ছে আপনার রেজাউল ভাইকে লিস্টটা দিয়েন, হ্যাঁ, আমার কাছে মনে থাকবে না। আচ্ছা ভাই। যদি কেউ কোর্স করতে চায় ওনার নাম নাম্বার একটু কালেক্ট করে বা ইমেল নাম্বার কালেক্ট করে রাখবেন, আমি ডেট ফিক্সড হলেই আমি ওনাকে দিয়ে দেবো। ইমেল নাম্বারটা সব কালেক্ট করে রাখবেন, আমি 2-1 দিন পর আপনাদের কাছ থেকে ইমেল নাম্বারটা নিয়ে নেবো এবং সেই ইমেলে আমি মডিউলটা পাঠিয়ে দেবো। ওকে ভাই। ওকে, ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।